সরি, বের হয়ে গেছিলাম লাইভ থেকে। কেন বের হয়েছিলাম বুঝতে পারিনি। হাই আপু, কেমন আছেন? ভালো আছেন আপনি? নারায়ণগঞ্জ থেকে। ও এমবি ব্লগ, আচ্ছা বুঝেছি। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? রাতে খাবার খেয়েছেন আপনি? আচ্ছা যাই হোক, এবার কথাগুলো বলি। ওই সময় যে বের হয়ে গেছি কেন বুঝতে পারিনি। তো কথা হচ্ছে, এ মনে হয় পাইনি। মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, এখন কথাগুলো বলি। সেটা হচ্ছে, আমার আমার নাম নিয়ে তুই বলবি কেন? হুম, হিরো আলম বারবার বলতেছে যে ওর নাম নেস কেন, ওর নাম নেস কেন, আমার নাম নেস কেন? একটা মানুষের ব্যাপারে না জেনে তুই নাম নিবি কেন? হুম, এই যে তুই যে এত এত কিছু করছস, তারপরও কি আমি কখনো ক্যামেরার সামনে যে তোর নাম নিছি? তোর মতো নর্তকীর নাম আমি নেই নাকি? এ দেখ, নিবি কেন? দাঁড়া, বলেছি অন্যটা শোনাইছি। এই যে তামান্না, আমার নামটা তুই নেস কেন? হুম, তুই নর্তকীর নামটা কি আমি নেই রে? তুই আমার নাম নেস কেন? আর আমি হিরো স্বপনকে আমি ডাইকা নিছি? তোর লাঙ্গে যে মানুষের কাছ থেকে টাকা নিছে, তোর লাঙ্গেরে বলবি টাকা দিয়ে দিতে। ওরা দুইজন দুইজন বুঝবে, তাতে তোর আর আমার সমস্যা কোথায়? আর আমি যা বলবো কেন যে যাও হিরো স্বপন তুমি যা ওর কাছ থেকে টাকা নিয়ে আসো? আমি বলতে যাব কেন? হ্যাঁ, টাকা কি আমি পাই যে আমি বলবো যে যাও যা টাকা নিয়ে আসো তুমি হিরো আলমের থেকে? তোর লাঙ্গেরে না বলবি, বলে লাং তুমি টাকাগুলো দিয়ে দাও, তাহলেই তো গ্যাঞ্জাম শেষ। তুই আবার এগুলো নিয়ে ঝগড়া করতে আসিস কেন? আবার আরেক মেরে বলতেছিস তোর নাম আমি নেই? এই তোরে দেখলে তো বমি আসে, তুই আবার আরেকটা মেয়েকে নিয়ে কথা বলিস কেন? হ্যাঁ, আমার মুখ ছুটাইস না। আমি যদি মুখ ছুটাই, পুরো এই পাবলিকের মাঝখানে তুই মুখ দেখাইতে পারবি না। আমি তামান্না এখান থেকে চলে আসছি ঠিকই, আজ পর্যন্ত বলতে পারবে না হ্যাঁ দুষ্টামির মাঝখানে অনেক কথা বলেছি, তাছাড়া কোনোদিন বলতে পারবে না যে হিরো আলমের নামে একটা আমি চলে আসছি বাজে একটা কমেন্ট করছি, বা তোদের থেকে চলে আসছি বাজে একটা কথা বলছি।
হুম, তুই আমার নাম নেস কেন? আর ওই যে হিরো আলম দেখে ওর মুখ দিয়ে আসছিল, বললাম না? আর হিরো স্বপনের যদি তুই ফ্রিতেও দেস, তারপরও হিরো স্বপন তোরে করবে না। যে বারবার বলিস হিরো স্বপনকে যদি ফিরিয়েও দিয়ে থাকিস, যদি রাতে শুয়েও থাকোস, তারপরে তোর গা টাচও করবে না হিরো স্বপন। হিরো স্বপনের রুচি এতটাও খারাপ যায় না যে একটা নর্তকীরে করতে হবে। আমার নাম নিলি কেন? মানে আমাকে হিরো আলমের কাছে খারাপ বানানোর জন্য? যে দেখো লাং আমার ভাতার, তুমি দেখো। তুই তুই কি রে? তোর বাপের বয়স ওর, তোর বাবা হয় হিরো আলম, তুই কি ওর বাপের কাছে হাঙ্গা বইছস নাকি ওর মা লাগোস তুই? কি রে? আমার তো মনে হয় তুই হিরো আলমের মা। ছেলেকে বলতেছে, ছেলে মনে হয় কি মা ছেলেকে বলতেছে যে দেখো বাবা তামান্নাকে নিয়ে আসছে হিরো আলম, আব্বা দেখো। আব্বারে বলতে গেছি। তুই সাথী আমার নাম নিবি কেন? হ্যাঁ, ওখানে আমি কি কিছু বলতে গেছি? আমি কি ওখানে হিরো আলমের বিরুদ্ধে হয়ে কোনো কথা বলছি, নাকি হিরো স্বপনের সাথে কথা বলছি? হিরো স্বপনের আমি 2-3টা ঝাড়ি দিয়ে আমি ওখান থেকে চলে আসছি। আমি কারো বিরুদ্ধে কথা বলবো না দেখেই তো আমি ওখান থেকে চলে আসছি। যেন আমি এর সাথেও কথা বলতে না হয়, ওর সাথেও কথা বলতে না হয়। আমি হিরো স্বপনকে ঝাড়ি মারছি। হিরো স্বপন এ পর্যন্ত ওনার হিরো স্বপনে কসম কেটে বলুক তো আমি ওরে গালি দিছি না দিছি? আমি হিরো স্বপনকে গালি দিছি। আমি বলছি তুমি এখানে আসছো কেন? বলে আমাকে ব্লক মেরে দিছে, আমি আমার টাকা নিব না। তাহলে তুই নডি কেন আমার নাম নিলি? তুই বললি কেন যে হিরোরে আমি নিয়ে এসি, হিরো স্বপনরে আমি নিয়ে এসি? হিরো স্বপনরে তোর মায় নিয়ে এসে, তোর মা আছে না, তোর মায় নিয়ে এসে মাগি। তুই আমার মুখ খুলাইস না, আমার মুখ খুললে তোর এতটুকু ইজ্জত আমি রাখবো না। তুই যদি এক কদম চলতে পারো তাহলে আমিও চলতে পারবো। তুই মনে করিস না যে একদম তুই পুরো দুনিয়া উল্টে ফেলতে পারবি আর তামান্না কিচ্ছু পারবে না, এরকম মনে করিস না নিজেকে। পাবলিক ভালো করেই জানে যে তুই সাতক্ষীরার 1 নাম্বার নডি। আমরা ঢাকা থেকে কখনো গ্রামে গেছি নডিগিরি করতে? তুই না ওই সাতক্ষীরা থেকে আইসা তারপর ঢাকাতে নডিগিরি করস। আমরা নডিগিরি করি গ্রামে গেছি আজ পর্যন্ত শুনছস? শহরের মেয়েরা গ্রামের একটা ছেলের সাথে ভিডিও করতে যায়, গ্রামে যায় ওর নষ্টি ফষ্টি করছে। তুই আসছস, তুই গ্রাম থেকে আইসা তুই ঢাকাটা নষ্ট করে ফেলছস। আবার তুই আরেকজনের নাম নিয়ে কথা বলিস। তুই নাম নিবি কেন? তোর মতন সাথীকে দেখলে মানুষের বমি আসে। তোর মতো তুই থাক, আমার মতো আমি আছি। আমি কি তোর কোনো কথা বলি? হ্যাঁ, একদিন আমি হিরো আলমের ফোন দেই, রাত মনে হয় 1টা না মনে হয় 2টা বাজে। এই সময় ফোন দিই, আমি গ্রামে গেছি। হিরো আলমের থেকে ওই রাত 3টা না 2টা বাজে। আমার কাছে ভয়েস রেকর্ডও আছে, আমি রেকর্ডিং করেও রাখছি। আমি কি তোর মতো নাকি রে যে আমি এগুলো ছেড়ে দিব বা এগুলো দিয়ে আমি করব? আমাকে কি বলে জানেন? আমাকে বলে এই তুই আর হিরো আলমের ফোনে কোনোদিন ফোন দিবি না, হিরো আলমের মা বলছে। তাহলে তুই যে বললি যে তুই আর এই মোবাইলে 3টা বাজে তুই একটা বেটার রুমে কি করস? হ্যাঁ, 3টা বাজে একটা একটা বেটার রুমে তুই কি করিস? আর যাই হোক, যা মন চা তা করিস। তুই আমাকে যে বললি যে আমার ফোনে আর কোনোদিন ফোন দিবি, মানে হিরো আলমের ফোনে আর কোনোদিন ফোন দিবি না, আমি কাছে ফোন দিলে তোর সমস্যা কি? আমাকে বলে দিবি না, আমি বলছি তুই ফোন দিবি না। তুই বিয়ে কর, আর যদি বিয়ে করে থাকিস তাহলে পাবলিককে জানা। তাহলে তোর তোর লাঙ্গের কাছে না সুমনা যাবে, না তামান্না যাবে, না লাভলি যাবে, না কেউ যাবে। কেউ যাবে না। তুই বিয়ে কর তারে। আর যদি বিয়ে যদি না করস, না করে তুই আজকে আমাকে বলবি, তুই আমাকে ওইখান দিয়ে ব্লক করে দিস। সকালবেলা তোর লাঙ্গে আমার ব্লক ছুড়ে কল দিছে। তাহলে তুই ব্লক করে লাভ কি? তুই নিজে ব্লক করে দিছস। হিরো আলম সকালবেলা আমারে ব্লক ছুটায় বলতেছে আরে ও পাগল, তুই জানোস না সাথী পাগল, এজন্য তোরে ব্লক মেরে দিছে। থাক তুই রাগ করিস না, সমস্যা নেই।
তাহলে তুই বলক মেরা লাভ হইলো কি? আবার হিরো আলম ছুটেই দিছে। এটা কি করে জানেন? এটা 2 দিন ধরে লাফায় লাফায় উড়ে, তারপর আবার নিজে নিজে নেমে যায়। নিজের এই যে এরকম লাফায় লাফায় উড়াচ্ছিস, আবার 2 দিন পরে নিচে নামিয়ে যাবি। আর সব মানুষকে এরকম শত্রু বানাইস না। কোন জায়গা দিয়ে যে কোন বিপদ হয়ে যাবে এটা নিজেও জানোস না। সব কটা মানুষের শত্রু হয়ে দাঁড়াইছে এই মাইয়াটা। প্রত্যেকটা মানুষের শত্রু হয়ে দাঁড়াইছে এই বেডি। তুই তোর মতো থাক, আমাদের কথা নিয়ে বলিস কেন? আমি যে ওখানে গেছি, হিরো আলম চোখে দেখে না? হিরো আলম রবিন ভাই আমাকে দেখে নেই? আমি যে ওখানে গেছি রবিন দেখে নাই? তুই নর্তকী বলা লাগবে তোর? কিরে সাতক্ষীরার নডি, তোর বলা লাগবে? তুই সাথী বলবি কেন? ওখানে আমার কি দেখে নাই? রবিন দেখে নাই? রবিন ভাই বলে নাই তুমি এখানে আসছো কেন? আমি বলে আমার সুমনা ডাকছে। সুমনা আমার ডাকছে, আমি গেছি। হ্যাঁ, সুমনা আমাকে ডাকছে, সেজন্য আমি গেছি। তাহলে তুই তুই কেন এরকম আমার নাম ধরে বলি? ওই যে দেখেন তামান্না নিয়ে এসছে, ওই যে দেখেন তামান্না নিয়ে আসছে। তামান্না কি নিয়ে এসছে? এ মাগি, বেশ্যা মাগি কি নিয়ে আসছে তামান্না? হুম, কি নিয়ে আসছে তামান্না? সাথী হিজড়া কি টোকাই আলমকে বিয়ে করছে? জানি না ভাইয়া, যদি জানতাম তাহলে তো হইতো। জানি না, কেউ হাঙ্গা বইছে নাকি বেড়ার লগে এমনিতেই ডলাডলি কইরা সব কটা নাইকারে সরাই দেয়। ওরা আজকেই নোডি। আমি আমি এই পর্যন্ত আপনারা বলতে পারবেন, আপনারা সত্যি কথা বলেন যে আমি যে হিরো আলমের থেকে আসছি, কখন আমি হিরো আলমের কোনো ব্যাপারে বা কোনো কথা আমি বলেছি দুষ্টামি ছাড়া? আপনি দেখেন ফুটেজের ভিতরে বারবার হিরো আলম বলতেছে, বলে তুই ওর নাম নেস কেন, তুই ওর নাম নেস কেন? হিরো আলমের ফোন থেকে আমার ব্লক মেরা দেয়, কত বড় কলিজর। প্রত্যেকটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। দেখেন আমি কিভাবে যে দেখাবো লাইভের ভিতরে। সুমনা গেছে, আমি সুমনারে মানা করছিলাম, আমি বলি যাইও না, ওখানে গ্যাঞ্জাম হচ্ছে, ওখানে গ্যাঞ্জাম হচ্ছে, থাক যাওয়ার দরকার নেই। তারপরও চলে গেছে। আমি যখন যাই জিজ্ঞেস করছি যে এখানে কি হয়েছে, পরে বলে গ্যাঞ্জাম হয়েছে। ঠিক আছে, 2জন বাইকার নাকি ছিল, আমিও একজন বাইকার নিয়ে গেছি। তাই আমি জিজ্ঞেস করতেছি, আমি কি এখানে কি হয়েছে? গ্যাঞ্জাম হয়েছে। আমি কি সুমনা থাক যেও না, গ্যাঞ্জাম হয়েছে তো আমাদের যাওয়ার দরকার নেই। তারপরে সুমনা গেছে। সুমনা যাওয়ার পরে সুমনা, আপনারা প্রত্যেকটা ফুটেজে দেখবেন সুমনা আলমকে ধরার আগেই সাথী এভাবে টাইনা সরায় দেয়। প্রত্যেকটা ফুটেজে দেখবেন যে সুমনা মাইয়াটারে কিভাবে দূরে সরায় দেয়, ধরতেই দেয় না সুমনাকে। মানে সুমনা যে ধরে এভাবে আলমকে ধরে, আর আলো মানে সুমনার হাতটাকে এইভাবে ছিটায় ফেলে দেয়, এইভাবে ছিটায় ফেলে দেয়। মানে আমার বাবার হাত, আমি সাথী হয়েছি হিরো আলমের মাইয়া। একদিকে হিরো আলমের মাইয়া, আর একদিকে হিরো আলমের বাপের বউ লাগিয়ে আমি সাথী। ঠিক আছে, ফুট করে বলে, শুনি আরো ফুটেজ দেখলাম, ফুট করে বলে মামলা করব, এই করব এই করব। তুই মামলা করবি? তুই যা, তুই মামলা কর। কার নামে মামলা করবি? তোরে একজনে ওই যে বলে কি জানি কে জানি ওরে গিভেন টেকের অফার করছে, তো ভালো কথা, তুই টাকাটা নিয়ে খেলি কেন? তুই তো নিজেকে নর্তকী, তুই বেশ্যা পরিচয় দিয়ে তারপর আরেকজনের থেকে টাকাটা খাইলি। এখন কই, আমরা তো আর্টিস্ট ছিলাম, আমি ছিলাম, সুমনা ছিলাম। আমাদের তো কোনো ছেলে বলল না, আমাদেরকে তো বললো না যে আপু তোমাদেরকে 10,000 টাকা দিব, রুম ডেট করতে হবে। আমাদেরকে কেউ বললো না, তোরে বললো কেন? তো তুই ওই টাইপের মেয়ে দেখেই তোকে বলছে। তুই আমাদেরকে আইন সম্বন্ধে শিখাস? তুই মামলা কর, আমি তো যা দাঁড়াবো, আমি যা জিজ্ঞেস করব। আমি তো যা জিজ্ঞেস করব যে ছেলে না হয় বলছে, মেয়ে কিভাবে টাকাটা নিয়ে খেলো? তাহলে নিজেরও প্রমাণ দিল যে আমি বেশ্যা, এটা প্রমাণ দিল। বেশ্যা প্রমাণ দিয়ে টাকাটা খাইলি তুই। হ্যাঁ, কিছু বলি না বলে নিজেরে কি মনে করিস? যে তামান্না কথা জানে না, তামান্না কিছু বলবে না, তামান্নাকে কিছু বললে কিছু বলবে না, এরকম ভাবিস নিজেকে? হুম,
মানুষ জানে না তোর হাজবেন্ড নেই, ডিভোর্স হয়ে গেছে, তুই মহাখালীতে রুম নিয়ে থাকিস, তো এই টাকাগুলো কোথায় পাস? তোর তো আইডিতে মনিটাইজেশনও নাই, তোর তো আইডি ডিজেবল হয়ে গেছে, তাহলে তুই টাকা পাস কোথায়? তুই ঢাকায় রুম নিয়ে থাকিস, রুম ভাড়া, এগুলো সেগুলো, এগুলো তুই আগে উত্তর দে, এগুলো আগে তার উত্তর দে। তুই যে ঢাকাতে রুম ভাড়া নিয়ে থাকিস, না হলেও তো 10,000 টাকা রুম ভাড়া, তুই টাকাগুলো কোথায় পাস? মানুষ কি জানে না এগুলো? হ্যাঁ, মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা? তুই পাবলিকের চোখে ধুলো দিতে আসিস? পাবলিক তোর থেকে, তো শোন, আমাদের থেকে, আমরা আর্টিস্টের থেকেও মডেলরা কি করে না করে সেগুলো মনে কর, পাবলিকের চোখ নাক কান এগুলো অল টাইম খোলা থাকে। তারা ভালো করেই জানে যে তামান্না কিরকম মেয়ে, সুমনা কেমন মেয়ে, সাথী কেমন মেয়ে। বুঝছস? নাকি তোর বিজনেস আছে? কোথায় বিজনেস? আমাকে দেখা। কালকে একটা ভিডিও দিস তো তোর বিজনেসের, দেখি একটু দেখাইস যে আমার আমার এই বিজনেস আছে, সেখান থেকে আমি রুম ভাড়া নিয়ে আমি একা একা থাকি। আবার আসিস আমাদের সাথে লাগতে। আমি এ পর্যন্ত তোর নাম নিয়ে কোনো কথা বলছি? হ্যাঁ, তুই বললি কেন? ওই যে দেখেন, ওই যে দেখেন হিরো আলম আব্বা, ওই যে দেখেন তামান্না আসছে। তামান্না কি করছিল? তোরা লাগাইছিল তামান্না? তোরা লাগাইছিল? এ আজকে মানা করে দিছি, তুই সাথী যদি নেক্সট টাইম আমাকে নিয়ে কথা বলিস, তোর আছে না, তোর ওইটা ফাঁক কইরা ওইটার ভিতরে একলে মরিচ আছে না, মরিচের গুঁড়া, ওডিরে লাল মরিচের গুঁড়া তোর মধ্যে ডাইলা দিমু। আমি তো শুনি নাই, আমি যদি শুনতাম তাইলে তোরে কি করতাম আমি নিজেও, তুই নিজেও জানোস না যে আমি তোরে কি করতাম। তোর কোন লাং ভাতারা ছিল তুই নিয়ে আইতি, তারপরে দেখতাম। সামান্য সুমনা, সুমনা একটা অনুষ্ঠানে গেছি, সুমনা মুখ দিয়ে খালি একটা কথা বলছে, সুমনারে কিভাবে ধাক্কাটা মারছি জিজ্ঞেস করে দেখিস তো, সুমনারে কিভাবে ধাক্কাটা মারছি। আর তুই সাথে বলবি আমি চুপ করে থাকবো? আজকে ভাগ্য ভালো তোর আমি শুনিনি, যদি আমি শুনতাম তোরে জুতা দিয়ে আমি ফিরাইতাম। তুই আমার জিজ্ঞেস করছস যে আমি ওখানে কেন গেছি? তুই জিজ্ঞেস না করে তুই আমার নাম নিবি কেন? হ্যাঁ, তুই কানে কানে বলতি তোর আব্বার লাগে বলে হিরো আলম, হিরো আলমের কানে কানে বলতি তামান্না আসছে তোমার কথা বলতে। তুই ক্যামেরার ভিতরে বললি কেন? আবার আমার কানে আসলো কেন? আবার আমি দেখলাম কেন ভিডিও? আমি দেখলাম কেন? আমার আমার চোখ পর্যন্ত আসলো কেন ভিডিও? তুই কানে 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 কানেই বলতি যে হিরো আলম লাংভাতার আমার, আমি ওই সাতক্ষীরা থেকে বেশি ডলাডলি তোমার সাথেই করব, আর কোনো নায়িকা নিও না, যত কিছু আছে সব আমিই করব, আমি একটা নর্তকী, আমারে দিয়ে সবকিছু পূরণ করো, আর কোনো নায়িকা লাগবে না। এটা তুই না বলবি তারে, কানে কানে না যে বলবি, তুই যে দেখো তামান্না আসছে, ক্যামেরার মাঝখানে বললি কেন? হ্যাঁ, চড়াই না দেখা তোমারে? হ্যাঁ, চড়াই না দেখা মনে করো অনেক কথা বলে চুপচাপ চুপচাপ থাকি, কিছু বলে না, এই জন্য চড়াই না দেখা? হ্যাঁ, এর পরের বার তোমার বোদার তলা আছে না, ওই তলাবার এলাইট থাইয়া দিমু যদি আর একবার খালি আমার নিয়ে কথা বলো। আমার নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নাই। একদম তলায় বরিশাল্লা মাইয়াগুলো অন চিনো না, একদম পুরো তলাবার এলাইট তলা ওকে ছুড়ে এলাম, চিনোস? টোকাই আলমের 3টা কেটে দেওয়া দরকার। না দেখেন, ওর ওর কোনো কথা না, ও মানা করছে, হিরো আলম ওখানে মানা করছে। হিরো আলম বলতেছে, আপনারা আবার শোনেন ভিডিওটা, হিরো আলম বলছে ওর কথা বলো কেন, মানে তামান্না যখন বলছে তামান্নার কথা নেস কেন? কারণ আমি জানি না আগামাতা ওরা কিনে কি নিয়ে গ্যাঞ্জাম করছে, আমি নিজেও জানি না। পরে আমি যাই, আমি হিরো স্বপনের সাথে আমি চিল্লাচিল্লি গেছি।
তামান্না তামান্না দেখছেন, তামান্না নিয়ে এসে হিরো স্বপন রে তামান্না নিয়ে এসে, তামান্না নিয়ে এসেছিল সাথীরে লাগানোর জন্য। আমার এমন রাগ হচ্ছে, বিশ্বাস করবেন, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি যদি ওরা পাইতাম, ওর চুলগুলার এমনি ধইরা টাইনা সিরা লাইতাম। আপনি জানেন, আপনি আমার রাগের সম্বন্ধে কোনো ধারণা নাই। তোরে পাইলে তোর চুলগুলার এমনি ধইরা তোরে সিরা লাইলাম তোরে আমি, তুই চিনোস? আমারই নিয়ে কথা বলিস? তোর হিরো আলম আব্বারে জিজ্ঞাসা দিস। খালি সুমনা কথা বলছে, সুমনার আমি কিভাবে ধাক্কা একটা মারছে, আর বলছে কানের নিচে মেরে দিব। আমি কি ওরে ভয় পাই না, বুঝছস? তোর কোন লাং ভাতার আছে নিয়ে আসিস, আমারে বলিস যে আমি আমার লাং ভাতার আছে নিয়ে আসবো, তুই আমার সাথে লাগতে আসিস, বলিস। গ্রামের থেকে আইসা শহরের ভিতরে এই পুরা করে ফেলছস, তাতে কোনো সমস্যা হয় না। কেন, আপনার মনে কি হয়েছে আপু? আমার মনে কিছু হয়নি। আমার মনে কি হবে? আমি বাসায় চলে আসছি, আমি যখন দেখছি যে ওখানে আমি হিরো আলমেরও কোনো কথা বলতে পারবো না, হিরো স্বপনের বিরুদ্ধেও কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দুইজনের সাথেই কাজ করছি। আমি হিরো স্বপনের সাথেও শুটিং করছি, হিরো আলমের সাথেও শুটিং করছি, তাহলে আমি দুইজনের একজনকেও কোনো কথা বলতে পারবো না, সেজন্য আমি চলে আসছি। আসার পরে ভিডিওটা দেখতেছি যে সাথী বলতেছে আমি নাকি হিরো স্বপনকে নিয়ে গেছি। আমি নিয়ে যাব কেন? আমি নিয়ে যাব কেন? হিরো স্বপন টাকা পায়, টাকা চাইতে গেছে। আমি ওখানে হিরো স্বপনরে নিয়ে যাব কেন? আমি কি জানি ওরা শুটিং করে না কি করে? আমি জানি ওখানে? টোকাই আলমের সাথে লাগালাগি সম্পর্ক সাথী। আরে ও লাগায় না, ওই ওর ওর ভিতরে আলমেরটা দিয়ে বসে থাকুক, সারা দিন রাত 24 ঘন্টা আলমেরটা দিয়ে বসে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কথা বলবে কেন? আমার কথা বলবে কেন? হ্যাঁ, কয়দিন আগে এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, শোনেন নাই? পুলিশেরও নাকি 2000 টাকা দিয়ে 1 শট খাইছে। তারপরও তো আমি কিছু বলি না। যাজ্ঞা, যার যার ব্যক্তিগত ব্যাপার। সবাই বলছে এ সোহামণি ওরে নিয়ে কত কথাগুলো বলছে। আমি আমি নিজে একটা কথা বলছি, আমি এরে এরে আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি ও কান্না করতো, আমি ওরে বুঝাইতাম থাক সাথী, এগুলো নিয়ে মন খারাপ করো না, এগুলো নিয়ে মন খারাপ করো না, ভাইরাল হয়ে গেছে গেছে, আর এগুলো নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই, বুঝাইতাম। এ মন খারাপ করলে এরে বুঝাইতাম। এমন একটা সময় গেছে, এরে একটা কেউ কথা বললে আমি তার সাথেও লেগে যেতাম, আপনি জানেন? এই জন্য এই সাথীরে আমি মায়া করতাম বলে আমি কোনো কথা বলতাম না এরে। মায়া করতাম বলে এরে আমি কোনো কথা বলতাম না। থাক, সবার ক্যারিয়ার তো আর এক না। ওর যা মন চায় তা করুক, 2000 টাকা দিয়ে লাগাক, 5000 টাকা দিয়ে লাগাক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমরা বলবো কেন? থাক। আমি তামান্না আজ পর্যন্ত মুখ খুলিনি, আজ পর্যন্ত, এখনো আমি তামান্না যদি মুখ খুলি তাহলে এ সোশ্যাল মিডিয়াতে মুখই দেখাইতে পারবে না। আমি খুলবো না। আমি এই টাইপের ওর মতো নয়। ও যেমন মানুষকে ঘুরে ঘুরে হিরো হিরো আলমকে ডাইকা ডাইকা দেখাচ্ছে, দেখো আব্বা হিরো আলম, আব্বা আমার, আমি সাথী তোমার মাইয়া লাগি, তোমার বাপের বউ লাগি, তুমি দেখো তামান্না এই করেছে, সুমনা ভালো না, তামান্না ভালো না, লাভলি ভালো না, কেউ ভালো না, শুধু ভালো কে জানো? আমি আমি সাথী ভালো, আর সব খারাপ। রিয়ামণি আপু খারাপ, তারপরে হচ্ছে তামান্না খারাপ, সুমনা খারাপ, মিথিলা খারাপ, সব খারাপ, শুধু ভালো কে? সাথী। সবাইকে খারাপ বানায় সাথী ভালো। তুই মাগি ভালো না কি খারাপ এটা পাবলিক জানে। আমি যদি হাজারও বলি যে সাথী ভালো, সাথী ভালো, সাথী ভালো, মানুষ ভালো করেই জানে ভালো না খারাপ। সাথী অনেক আগের থেকেই দেহ ব্যবসা করে। ফারহান, আচ্ছা, দেহ ব্যবসা করে এটা আমি ভাইরাল, মানে ওর ভিডিওটা যখন ভাইরাল হয়েছে, তাই
মানে কি বলবো, অনেক কথা আসতেছে মুখে, বলতে পারতেছি না, অনেক কথা আছে মুখে, বলতে পারতেছি না। তবে আমি দেখবো যে ও কি করে, তারপরে আমি যদি দেখি যে ও বাড়াবাড়ি করে বা আরো কথা বলে আমাকে নিয়ে, তারপরে আপনি দেখবেন আমি সাংবাদিক ডাইক্কা এরপর আমি এর যদি না ধুয়ে দিছি। এর সাথে যে আসে দাদা, দাদা যে কত কথা বলছে, চাচ্ছিলাম না বলতে, তারপরও বলছি। তুই সাথে আমার কথা নিবি কেন, বলবি কেন? আমি কি বলি? এই যে তোদের থেকে চলে আসছি, আজকে কতদিন হয়েছে আজ পর্যন্ত বলছি? কোনো পাবলিকে কেউ কোনোদিন বলতে পারবে যে আমি সোশ্যাল মিডিয়াতে আইসা বলছি, ক্যামেরার মাঝখানে বলছি সাথী ভালো না, এই ভালো না, হে ভালো না? তুই আমার নাম নিলি কেন, নিয়ে আমারে কেন রাগায় দিলি? হ্যাঁ, আপনারা শোনেননি? বারবার আলম বলতেছিল তুই চুপ থাক, না তুই ওর কথা নেস কেন, ওর ওর কথা মুখে নেস কেন? এই, আমি একজন আর্টিস্ট, তোর লাং লাগে সেজন্য তুই একজনের সাথে কাজ করিস, আমি 10 জনের সাথে কাজ করব। আমার ভাল লাগবে আমি হিরো স্বপনের সাথে কাজ করব, ভাল লাগবে হিরো আলমের সাথে কাজ করব, ভাল লাগবে আমি সবার সাথে কাজ করব। তাতে তোর সমস্যা কি? তো তার সাথে কাজ করেছি বলেই কি আমি হিরো আলমের বিরুদ্ধে কোনো কথা বলছি? হ্যাঁ, বলছিলাম? তাহলে সাথীর রেট কত? ভাইয়া ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তো দেখছি 2000 টাকা নাকি এক শট। চাইলে শোনাইতে পারি, শোনাচ্ছি দাঁড়ান। এক শট নাকি 2000 টাকা নেই ও। নর্তকীটা পুরা শুরু করে দিছে আমাকে নিয়ে, বাবা আমাকে নিয়ে মরে, শুরু থেকে আমাকে নিয়ে জ্বলে। অথচ এর আগে কিন্তু আমি হিরো হিরো আলমের সাথে আমি একদিন আগে হইলেও কাজ করি, তারপরে কোনোদিন আমার আমার সাথে ঝগড়া হয়নি। এই বেরিয়ে আসার পরেই প্রত্যেকটা মডেল দূরে সরে যাচ্ছে, প্রত্যেকটা মেয়েকে দূরে সরাই দিচ্ছে ও, প্রতিটা মেয়ের সাথে গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে ও। আপনারা প্রত্যেকটা ফুটেজ দেখেন, হিরো আলমের ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়, সুমনা এমনি করে হাত দেয়, সুমনার হাত এইভাবে ধাক্কা দিয়ে ও ইয়েরে নিয়ে চলে যায়, হিরো আলমরে নিয়ে চলে যায়, মানে সুমনারে ধরতে দিবে না, ওটা ওর একা লাং। মানে ওটা সুমনার না, তামান্নারও না, রিয়ামণিরও না, মিথিলারও না, কেউ না, লাভলিরও না, কেউ না, খালি সাথীর। বুঝছেন? তুই জল, তুই যদি বিয়ে করে থাকিস তুই জল, তাতে আমার কোনো আপত্তি নেই। সারা বেশ্যা কোথাকার। আবার এই করবে এই করবে। এই আইন কি বলে দিছিল তোরে যে তামান্নাকে নিয়ে কথা বলো, সুমনাকে নিয়ে কথা বলো? হ্যাঁ, এটা বলছিল? আমাকে বলে আমি নাভি বের করে ভিডিও বানাই, তোমার ফুটেজ আমিও রেখে দিছি, আমার কাছেও আছে, তোমার নাভি বের হয়েছে না কি বের হয়েছে আমিও রেখে দিছি, প্রত্যেকটা ফুটেজ আমিও রেখে দিছি। মানুষদেরকে যে ফুট ফুট করে যে বলে ফেলো, নিজে আগে ভালো হও তারপরে মানুষদেরকে বলবা। শোনেন, দেখো শোনো, এর দাদা, এই সাথে যে দাদাটা থাকতো না, বলতে এটা আমার দাদা হয়, এই দাদা। 2000 টাকা মানে 2-এর নিচে সে নামে না, মানে 2-এর পরে নেই কোনো সময়। একটা পুলিশ অফিসার কালে করছে 2 চলে তোমার 1 ঘন্টার সময়, 1 ঘন্টা না, একবার 100 এলা 2 এক কালে গেল আর আইলো, যদি মনে 1 সেকেন্ডও লাগে না। খালি গেছে আর আসছে, তাতে 100-এই 2000 টাকা নিয়ে নিছে। ওই যে ওনার সাথে যে দাদাটা আসতো না, দাদাটা, ওই যে দাদা দেখাচ্ছি, এই যে দাদাটা।
দাদাটা ওনার সাথে আসতো যে, সাথীর সাথে থাকতো যে, দাদাটা আর কি বলছে, আমাকে অনেক কথা বলছে। আসলে এগুলো একজনের কথা আরেকজনকে বলা উচিত না, বা সোশ্যাল মিডিয়া করা উচিত না, কারণ সবার মতো ও যেমন কুত্তা, এরকম আমাদের কুত্তা হওয়া লাগবে। তবে যদি দেখি যে অতিরিক্ত করে, তাহলে কুকুর হয়ে যাব। তারপরে তোর সাথে যে কি করা লাগবে সেটা আমি তামান্না ভালো বুঝি, বুঝছস নর্তকী। নর্তকী যেখানে যায় ওখানে আমাকে দেখে জ্বলে, যেখানে যায় আমাকে দেখে ওইখানেই জ্বলে নর্তকী, যেইখানে যাবে আমাকে দেখলেই জ্বলে যায়, উঠে যায়। মানে কি যে বলবো, যদি ছেলে হইতাম তাইলে আমি কি যে করতাম এরে। আমাকে নিয়ে কথা বলার জন্য তোরে সাথে, আমি যদি ছেলে হইতাম না, পাবলিকের মাঝখানে তোরে লাগাই দিতাম। তাই আমাকে নিয়ে কথা বলিস? হ্যাঁ, কি বোকাচোদা। 2000 টাকা এক শট, সাথীর রেট। আমি ভিডিও শোনাইছি, দেখেননি ওখানে? আমি মানে কি বলবো, আমি যেই দিন যাই, যেই দিন আমাকে দেখে, একটা অনুষ্ঠান হোক যেখানে হোক, আমাকে দেখলেই জ্বলে যায়। হিরো আলমের সাথে যদি একটু বসে থাকি না, বুঝছেন, ও না পারে হিরো আলমরে উঠে, ও এত কাহিনী করছে। একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আপনারা ফলো করেন, সবার ডান্স আছে। ওই যে যেটাতে কেক কাটলাম, মঈন ভাইয়ের অনুষ্ঠানটা, আমরা এই পর্যন্ত সবার ডান্স দেখবেন, কিন্তু ওর নাই। ওই যে ও হিরো আলম সবার সাথে ভিডিও বানাইছে, নাচছে, সেজন্য ও অন্য রুমে যায় কান্না করতেছিল। পরে সবাই ডান্স করে চলে যাবে, এর আগে দিয়ে ও রাগ করে নিচে চলে গেছে। মানে তুই তুই হিরো আলম লাভলির সাথে কেন ডান্স করলি, তামান্নার সাথে কেন করলি, অন্তরার সাথে কেন করলি, সবার সাথে কেন ডান্স করলি? আমি মা, তোর সাথী, সাথী মা, তুই আমার সাথে একা করবি, তুই মানুষের সাথে করলি কেন? বুঝছেন, এ কান্না করে নিচে চলে গেছে। এমন এমন কাণ্ড আছে, বলতে চাচ্ছি না। আমরা একসাথে ছিলাম, আমাকে বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, আমি যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুই আমার নাম নিলি কেন? হ্যাঁ, যদি হিরো আলম আমারে গালাগালি করতো, আমার কোনো আপত্তি থাকতো না, যে হিরো আলমের সাথে কাজ করেছি, সে আমাকে গালি দিছে। তুই বলার কে? তুই বলার কে? কি রে, তুই বলার কে? হুম, নেক্সট টাইম যদি দেখি যে আমাকে নিয়ে কোনো কথা বলছস, এই লাস্ট বার বলছি, কোনো কথা আমার নাম নিয়ে বলছস, তোকে জুতা পিটা করবো আমি তামান্না। তোর মতন সাথীকে একদম জুতা দিয়ে পিটাই দিব আমি, যদি নেক্সট টাইম দেখি আমাকে নিয়ে কোনো কথা বলিস। কিছু বলি না দেখে। হুম, এই যে এত দিন চলে আসছি, আমার দুঃখ একটা জায়গায়, আমি এত দিন চলে আসছি, আমি তো কোনোদিনও তোর নামে কোনো কথা বলি না। সাথীর সাথে একমাত্র নিগ্রোইনরেই পারবে না, এর থেকে চলে আসছি, এর নিয়ে আমি কোনো কথা বলি না। কেন বললো, আমার দুঃখ একটাই, কেন বললো যে আমি হিরো স্বপন রে নিয়ে গেছি? হ্যাঁ, কেন বললো? তুই বলবি কেন? তোকে আমি কি বান্দি রাখছি? তুই কি আমার বাসার বান্দি রে? হ্যাঁ, তুই কি বান্দি? কি রে, তুই কি বান্দি? তোরে বান্দি রাখছি আমি আমার কথা বলার জন্য রে, বান্দি? এরপর যদি শুনছি না বলছিস, তোর মতো সাথীর ভিতরে জুতা ভরে দিব, জুতাটা তোর ভিতরে ভরে দিব, যদি আরেকটা কথা কোনোদিন আমাকে নিয়ে বলছিস।
নর্তকী, কিছু বলি না দেখি তোকে, না সাহস পেয়ে যাস? তোরে এবার তো কিছু বলি না, শুধু আমার সামনে কোনো কথা বলবি ভুলে চুলে আমার সামনে পড়িস না। ভুলে চুলে যদি আমার সামনে পড়ে কোনো কথা বলছোস তাহলে তোর ওই দিন যে আমি কি করব, তোরা ফাইরা রোদ দিয়ে দিমো আমি। প্রত্যেকটা জায়গার মধ্যে আমাকে নিয়ে চলে। আমি এ পর্যন্ত কাউকে বলেছি? হ্যাঁ, পাবলিককে আইসা কখনো বলি যে আমাকে সাথী জ্বলতেছে, আমাকে নিয়ে জ্বলে, আমাকে অবহেলা করে, এগুলো নিয়ে আমি খুব কান্না করি, এগুলো নিয়ে আমার খুব খারাপ লাগে বলছি কোনো পাবলিককে? মুখ বন্ধ করে রাখছি, একদম চুপচাপ আছি। তোর এই কাণ্ড দেখে একদম চুপ করে পড়ে থাকি। আমার মিউজিক ভিডিওটা করছে তোর জন্য হিরো আলম ছাড়তে পারে নাই। আমার মিউজিক ভিডিওটা করছে, ওটা এডিট করতে পারে নাই, ওটা একদিনেই হয়ে যায়, আর আমাদের এটা 7 দিনেও হয় না। তারপরে ও মানা করছে, আমাকে হিরো আলম নিজে বলছে, বলে সাথী তোর ভিডিও ছাড়লে চিল্লাচিল্লি করে, এই করে হেই করে, আমি কি এগুলো শুনি? তারপরে আমার মিউজিক ভিডিওটা ছাড়ছে। প্রত্যেকটা রিলস ভিডিও তুই কেটে দেস, তাতে কি হয়েছে? আমার কোনো কিছু আসবে যাবে? তোদের আইডিতে ভিডিও থাকলেই কি, না থাকলেই কি রে নর্তকী? হ্যাঁ, দেখিস আবার আলমরে যেন কোনোদিন সাইডে আবার চলে না যাস। এখন যে এই যে সুমনারে ধাক্কা দিয়ে ফেলে দেস, তামান্নাকে নিয়ে কথা বলোস, কয়দিন পর আবার তুই নর্তকী আবার ফেলে চলে যাইস না আর এক লাঙ্গের লগে। তার 4-4টা বউ যদি চলে যাইতে পারে, তুই নর্তকী থাইক্কা দেখা দিস হিরো আলমের পাশে। সাথীর কি হিরো আলমের 3 ইঞ্চি দিয়ে হয়? এটা যা সাথীকে জিজ্ঞেস করো ফারহান ভাইয়া। ওনার 4টা বউ লাস্টিং করে নাই, আর লাস্টে নর্তকী ডাইসা প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। বলতে পারে তামান্না আপু তুমি ওনার সাথে কাজ করো না, আমার আমার ওখানে জ্বলে। পরে আল্লাহ লাস্টে আমি, তোমরা যদি কাজ করো পরে আমি তোমার বাড়াবাড়ি করবো, পরে গুড়ামরিচ আমার 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 সাথীর মধ্যে তোমরা ঢাইলা দিবা। বললেই তো আমরা কি চাইতাম? তুই মুখ দিয়ে সুন্দর করে বলে দে যে তামান্না আপু তুমি কাজ করো না, হিরো আলমের সাথে আমিই থাকবো, আমি শেষ, আমি শুরু, আমি ফার্স্ট, আমি লাস্ট, এটা বলে দে। তুই একা কাজ কর, আমাদের কোনো আফসোস নাই। তুই সারা দিন রাত 24 ঘন্টা ওখানে থেকে যা, শুয়ে থাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরকে নিয়ে কথা বললে একদম পুরো ভিতরে ভরে দিব তো জুতা। আমাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আপনারা মনে করেন কি যে আমি অতি দুঃখ ছাড়া আমি এখানে লাইভ করতে আসছি? হ্যাঁ, আমি অনেক দুঃখ পেয়ে আমি লাইভ করতে আসছি, আপনি জানেন। এর আগেও সাংবাদিক সম্মেলন করছে, ওখানে আমাকে অপমান করছে, সহ্য করছি, কিছু বলি নাই। এরপরে আমি গ্রামে গেছি, আমার ওইখানে হিরো আলমের ফোন থেকে রাত 2টা না জানি 1টা বাজে, গ্রামে তো আমরা সবাই বলে কথা বলতেছি, আমার বোনরা ছিল, আম্মু ছিল, আব্বু ছিল, আমরা সবাই কথা বলতেছি। তো আমার আব্বু বলতেছে, বলে কি হিরো আলমের একটা ফোন দাও, আমরা দুষ্টামি কথা মথা বলি ওনার সাথে একটু, আমার আব্বু বলছে। পর আমি বলি আচ্ছা ফোন দিচ্ছি আমি। হ্যাঁ, এই কথা বলার সাথে আমি ফোন দিছি দুষ্টামি করার জন্য, আমি কি দাঁড়াও ফোন দিচ্ছি। আমার আম্মু বলতেছে বলে ফোন দিতে, আর আমার আব্বু বলে কি কথা বলো শুনি, আমরা দুষ্টামি ফাইজলামি করি ওর সাথে। ফোন দিছি, ফোন দেওয়ার সাথে সাথে আমার বলে কি এই তুই ফোন, ওই ধরছে রাত 2টা বাজে ফোন ধরা, বলতেছে রাত রাত 2টা বাজে ফোন ধরা, 2টা কি 1:30 বা 1টা এরকম হবে। তো আমাকে বলতেছে এই তুই নেক্সট টাইম আমাকে আর ফোন দিবি না। না, কয় নেক্সট টাইম এই মোবাইলে আর ফোন দিবি না। আমি কি কেন ফোন দিব না? কয় তুই দিবি না এই মোবাইলে ফোন। আমি কি কেন দিব না? এটা হিরো আলমের মোবাইল, আমি হিরো আলমের ফোন দিছি, আমি কি তোকে ফোন দিছি? কয় তুই এই মোবাইলে ফোন দিবি না। আমি কি এই মোবাইলে আমি 100 বার ফোন দিব? কয় তাইলে তুই ব্লক খা। এই কথা বললা পরে আমি গালি দেওয়ার আগে ব্লক মেরে দিছে। যাক,
হয়তোবা ওখানে এনজয় করতেছিল, আমার জন্য করতে পারে নাই, সেজন্য ব্লক করে দিছে। হয়তোবা আমার জন্য কিছু করতে চাচ্ছিল, তো আমি কল দিয়ে ডিস্টার্ব করতেছিলাম, ব্লক মেরে দিছে, মাইনা নিছি, কিছুই বলি নাই। তারপরে কি করলো, সকালবেলা হিরো আলম, ও মনে হয় চলে গেছে, অফিসে ছিল রাতে, মনে হয় সকালবেলা চলে গেছে। সকালবেলা আমার এই হিরো আলম ব্লগটা খুলছে। আমার ফ্যামিলির সবাই সাক্ষী আছে, আমার ফ্যামিলির সবাই সাক্ষী আছে। যদি আমার সাথে বাড়াবাড়ি করে, আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসবো, তারপরে আমি সাংবাদিক সম্মেলন করব। আমি লাস্ট দেখে ছাড়বো। আমি চুপচাপ আছি, আমার যদি চুপচাপ থাকতে না দেয়, আমি এর লাস্ট দেখে ছাড়বো। আমার বাবাকে নিয়ে আসবো, আর আমি বললাম তো ওই দিনের কথাগুলো সবাই শুনছে, আমি সবাইকে নিয়ে আসবো। তারপরে আমি আইনা, আমি সাংবাদিকের সামনে মাথায় কোরআন নিয়ে, আমার বাবার মাথায় কোরআন দিয়ে, আমার মাথায় কোরআন নিয়ে, তারপরে হচ্ছে আমি কথাগুলো বলবো। আপনি বোঝেন যে আমি কতটা দুঃখ পেয়ে আমি লাইভে আসছি, কতটা খারাপ লাগার পরে আমি লাইভে আসছি। সকালবেলা ও রাত ছিল, রাতে মনে হয় ছিল অফিসে, চলে গেছে। সকালবেলা আসার পরে বলতেছে, বলে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমার ব্লগটা ছুটে বলে, বলে তামান্না, আমি তো আবার যেদিন চলে যাব বাসে করে, ওই দিন আমি দুষ্টামি ফাইজলামি করতেছি ওর সাথে, আলমের সাথে। তো আমি যখন চলে গেলাম, সরি ওই যখন সাথী যখন চলে গেছে সকালবেলা, তখন ব্লগ ছুটে আমাকে বলতেছে, বলে তামান্না, তুমি তো জানো সাথী পাগল, তুমি জানো না সাথী পাগল, তোমার সাথে রাগ করছে, তো এই জন্য আমি কি, আমার সাথে কি দিয়ে রাগ করছে, আমি করে কিছু বলছি? কয় কিছু বলনি, তুমি ফোন দিছো সেজন্য ও রাগ হয়, ও জলে, তুমি জানো না সাথী আমার পছন্দ করে। এটা বলছে আলম, সত্যি কথা, তুমি জানো না সাথী আমার পছন্দ করে, সেজন্য ও জলে দেখে, ঠিক আছে, ও জলে দেখে সেজন্য তোমাকে ব্লক মেরে দিছে, ব্লকটা ছুটিয়ে দিছে আমাকে। তাহলে তুই ব্লক কইরা লাভ হইছে কি? তুই যে একদিক দিয়ে ব্লক করছো, শুধু রাতটা তোর সাথে ছিল, সকালবেলা আবার ব্লকটা ছুটিয়ে দিছে। পার্মানেন্ট করে নিতে পারিস না? ওরে পার্মানেন্ট করে তুই নে, তাহলেই তো হয়। তাহলে তার তামান্নার ব্লগ ছুটায় না, মিথিলার সাথে কথা বলে না, রিয়ামণির সাথে, রিয়ামণি তো ডিভোর্স হয়ে গেছে, তারপরে বলি রিয়ামণির কথা বলে না, বা সোহামণির কথা বলবে না, তারপরে সুমনার কথা বলবে না। তুই নেই, তোরে ধরে রাখছে কি? আর আমরা যে চলে আসছি, আমরা কি আলম ফোন না দিলে কি আলমের কাছে আমরা চলে যাইলে তোর মতো ঘষাঘষি করতে নাকি? হ্যাঁ, তোরে মায় মারলে আলমের কাছে চলে আসিস, খালায় মারলে আলমের কাছে চলে আসিস, আমরা কয়দিন চলে যাই? আমাদেরকে কেউ মারলেও, যদি কেউ মারেও, তারপরে নিজের বাসায় থাকবো, আর একজনের জায়গায় যাইতে হয় না, বুঝছস? এড্রেস এ যে আপনার মাথায় কোরআন নিতে হবে না, আমরা বিশ্বাস করেছি। না না, বিশ্বাসের কথা না, বিশ্বাস করবেন। আমি কতটা দুঃখ পেয়ে আমি লাইভে আসছি, মানে কতটা দুঃখ পেয়ে আমি লাইভে আসছি। আমি ওই নর্তকীকে নিয়ে কথা বলতে চাই না, তারপরও বলতে হয়েছে। কেন জানেন? আজকে যখন দেখেছি যে আলমকে বলতেছে, বারবার বলতেছে যে ওই যে তামান্না, দেখেন তামান্না হিরো স্বপনকে নিয়ে এসছে, এই টাকা পাবে হিরো স্বপন, তামান্না নিয়ে যাবে কেন? হ্যাঁ, তামান্নার কি ঠেগা লাগছে? হিরো স্বপন যখন টাকাগুলো নিবে, তখন কি তামান্নাকে ওখান থেকে 1 টাকা দিবে? হ্যাঁ, টাকা পাবে হিরো আলম, টাকা পাবে, সরি, নিচে হিরো আলম, টাকা পাবে হিরো স্বপন, দুইজনে দুইজনে বুঝবে। এখানে তামান্নার কি? হ্যাঁ, আমি যদি যা বলি যে হিরো স্বপন চলো, তুমি যা ওখানে যা তুমি টাকা চাও, তাহলে কি হিরো আলম দিয়ে দিবে আমার কথাতে? আমি নিয়ে যাব কেন হিরো স্বপনটা? আমি নিয়ে যাব কেন? তুই কি আমাকে কানে কানে বলে গেছিলি যে কালকে আমরা ওখানে শুটিং করব না কি করব? আমাকে সুমনা বলছে যে আমরা ভিডিও বানাবো, চলো। ভিডিওর জন্য আমরা দিয়াবাড়িতে গেছি। দিয়াবাড়ি কি তোর বাপের কি না? হ্যাঁ, দিয়াবাড়িতে কি তুই রাতে কি পাহারা দেস? দিয়াবাড়ির রাস্তায় কি তুই রাতে পাহারা দেস? হ্যাঁ, বেটা করে নিয়ে কি রাস্তা পাহারা দেস? সকালবেলা তুই ওখানে, তুই একা ছাড়া কেউ ভিডিও বানাইতে পারবে না। কেউ গেলেই তারা নিয়ে যায় মানুষ। আমরা ওখানে ভিডিও বানাইতে গেলেই আমরা মানুষ নিয়ে যাই। হ্যাঁ,
হিরো স্বপনকে নিয়ে যাই। অসাধারণ আলোচনা তামান্না। কল দিয়েছি তামান্না। স্বপন ভাই কই সেটা জানি না, তবে এতদিন ব্লক মেরে রাখছিলাম আমি, পরে আজকে ছোটাইছি, ছোটায় জিজ্ঞেস করেছি যে আমি আজকে দেখব, আমি সবার লাইভ ঘুরে ঘুরে দেখব আমাকে নিয়ে কোথায় কি বলে, কোথায় কথা বলে, তারপর আমি এদের মুখ যে কিভাবে খুলতে হয়, কিভাবে যে টেনে হেসে এদেরকে রাস্তায় নামাইতে হয়, সেটা আপনারা ভালো করে দেখবেন নেক্সটে। আমি আমার বাবাকেও নিয়ে আসবো। আমার বাবা বলে কি বেয়াদব একটা মেয়ে, আলমের সাথে ডেনা দুইটা বাইর কইরা বইসা রইছে। আমি তো ভিডিও কল দিছি, বুঝছেন, আমার বাবা কথা বলবে বলে আমি ভিডিও কল দিছি। এই ডেনা দুইটা কটা বের করে বসে আছে, বুঝছেন, এইখান দিয়ে তো অর্ধেক দেখা যায়, হাতের ডেনা দুইটা বাইর করে কি একটা ফরক পড়ে যে, আমি ওটাও দেখাবো অনেক, বুঝছেন, ওইটা পইরা বসে রয়েছে। আমার বাবা বলে কি একটা বেয়াদব মেয়ে, আবার বলে কি হিরো আলমের মোবাইলে তুই ফোন দিবি না। আমার বাবা বলে কয় কিভাবে বড় বড় কথা বলতেছে। আমার বাবা নিজে বলে কয় 2টা বাজে ওখানে কি, একটা ছেলের বাসায় 2টা বাজে ওখানে কি, রাত 2টা বাজে কি করে? হুম, তুমি, আমি তোমার পাশে আছি বিপদ আপদে তামান্না। শোনেন, আমরা একজন নারী, কিন্তু আমরা একটা কথা বললে 10 জনে বিশ্বাস করবে, কারণ আমরা কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলতে যাবো কেন? আমি তো বললাম যে মিথ্যা বলবো, এজন্যই তো বলতেছি। আমার ফ্যামিলি, আমার বাবাকে বললে আমার বাবা এক্ষুন চলে আসবে আমার আম্মাকে নিয়ে। এরপরে বইলা তারপরে হচ্ছে কোরআন মাথায় দিব, কোরআন মাথায় দিয়ে বলবো যে আব্বু তুমি বলো সত্যি কথা না মিথ্যা কথা। আমরা পুরো সবাই অবাক হয়ে গেছি ওর কথা শুনে। আমি, বুঝছেন, আমি ভয় পেয়ে গেছি। আমি কি কিরে হিরো, এই 2টা বাজে আমি কি কিরে সাথী ফোন ধরলো কেন, এটা তো হিরো আলমের ফোন। আর পরে লাস্টে আমার বলে এই তুই আর এই ফোনে ফোন দিবি না। আমারও বলে এই ফোনে তুই আর ফোন দিবি না, তুই বিয়েও যদি করে থাকিস তাহলে পাবলিক কর, এভাবে রাত কাটাস কেন একটা একটা মানুষের অফিসে যায়। হুম, তুমি খুব ভালো মানুষ আমি জানি তামান্না। সুজন শাহ, শোনো ভাইয়া একটা কথা বলি, আমি এখনো বলতাম না, এ কি করে বেড়ায় না করে বেড়ায়, আমার এগুলো বলার কোনো দরকার নাই, এগুলো বলার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আজকে যখন আমি ফুটেজটা দেখছি আমার খুব কষ্ট লাগছে। কি রে বাবা, প্রত্যেকটা আর্টিস্ট আমাকে নিয়ে চলে, প্রত্যেকটা আর্টিস্ট আমাকে নিয়ে চলে, আমাকে নিয়ে চলো কেন? হ্যাঁ, কি করেছি আমি? এই যে আমি আজকে 4-5 দিন ধরে আমি হিরো আলমের ওখানে যাই না ভিডিও বানাই, না ভিডিও বানাই, না আমি যাই। আমার কাছে এমন এমন রেকর্ডিংগুলো আমার ফোনে আছে, আমি যদি শো করি, বললাম তো যে মুখও দেখাইতে পারবে না। আলম নিজে সাথীকে নিয়ে কথা বলছে, আমি রেকর্ডিং করে রাখছি, আপনারা জানেন। আমি শো করেছি এ পর্যন্ত? আমি এ পর্যন্ত শো করিনি, রেকর্ডিং করে রেখে দিছি, শো করিনি। তাহলে শো করব, যদি আমাকে জ্বালায় তাহলে আমি এগুলো শো করবো। আলম যে কি বলছে সাথীকে, আমি এগুলো শো করব। আর আলম আপনি যদি দেখেন আমার লাইভটা, অবশ্যই আমাকে আমাকে ফোন দিলে আপনার এই রেকর্ডিংগুলো আমি নিজেই শোনাবো, আগে শুনে দেখেন, তারপর যদি মনে হয় যে আমার সাথে লাগবেন তাহলে লাইগেন। তামান্না সোয়ামনি তো কিছু করতে পারে নাই, তামান্না করে দেখাবে, তামান্না করে দেখাবে, বুঝছেন। সবার সাথে কিন্তু লাগা যায় না, আপনি নিজের একদম মনে করেন না যে আপনি একটা নর্তকীরে জায়গা দিয়ে, তারপর নর্তকীরে দিয়ে সবাইরে দিয়ে, এই নর্তকীটারে দিয়ে আপনি সবাইরে অপমান করাবেন। কালকে স্বপন ভাইকে কল দেব, কথা বলবো তামান্না। তোরা তোদের মতো থাক, আমি আমার মতো আছি, আমি আমার মতো ভিডিও বানাই, তোরা তোদের মতো বানা। তোরা তোদের মতো থাক, আমার তো তোদের কথা বলার দরকার নেই, তোরাও তো আমাদের কথা বলার দরকার নেই। তোরা বলবি কেন? হ্যাঁ, তোরা বলবি কেন? তোরা
তোরা তোদের মতো সারা দিন কাজ কর, আমার কথা নিবি কেন? আজকে যদি আলম বলতো, আমার আমার আপত্তি কোথায় জানেন? আমার আপত্তি হলো যে তুই হচ্ছিস একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট। এখন যদি আমার কোনো ভুল হয় সেটা হিরো আলম বলবে, যদি কোনো অপরাধ হয় সেটা সে বলবে, তুই বল আর কি। হুম। তামান্না আপু, আপনার সাথে একটা ভিডিও বানাবো, বাজেট 2 লক্ষ। শোনেন, আমি একটা কথা বলি, আজকে আমি ভুল করি, তুই ভুল কর, তোরে আর আমারে আলম শাসন করতে পারবে, কিন্তু তুই কেন আমার বিরুদ্ধে যা কথা বলবি? আমি বা তোর বিরুদ্ধে যা কথা বলবো কেন? হ্যাঁ, তোর বিরুদ্ধে যা আমি কথা বলবো কেন, আর তুই আমার বিরুদ্ধে কথা বলতে আসবি কেন? আলম কি নেই নাকি? আলম তোরে রাখছে? তুই আলমের মা? হ্যাঁ, তুই কি জাতির শাশুড়ি? তুই সাথী কি সবার শাশুড়ি নাকি? আমার তো মনে হয় তুই সাথী সবার শাশুড়ি। আজকে থেকে আপনারা যাই না রেখেন সবাই, বুঝছেন? সাথী কি হিজড়া? হিজড়া না, ও জাতির শাশুড়ি, পাবলিকের শাশুড়ি, বুঝছেন নি? এজন্য সবাইকে শাসন করে ঘুরে ঘুরে। তোমার পাশে আছি, কথা দিলাম, যদি তোমার জন্য মরতে হয় মরবো। শোনেন, আমি বলি, তুই যদি জাতির শাশুড়ি হস তাহলে মানা যাবে যে না, শাশুড়ি সবাইকে শাসন করে। হুম। তুই বলবি কেন আমার কথা? তুই বলবি কেন আমার কথা? বলবি কেন? তুই তোর মতো থাকবি না নর্তকী? তোরে কেউ ধরে রাখছে রে নর্তকী? হুম। তুই বা কেন আমার নামটা নিলি আর এতগুলা গালি শুনলি আর এতগুলা কথা শুনলি? নিবি কেন? রবিন ভাই আমাকে নিজে দেখছে, রবিন ভাই আমাকে বলে, "এই তুমি এখানে তুমি এখানে?" আমি কে ভাই? আমাকে সুমনা ডাকছে। আমি সত্যি কথা বলেছি, আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি তোর মতো নর্তকী নাকি মিথ্যা কথা বলি মানুষের নামে বানায়া? তুই আমাকে দেখেই তো বানায় বলতেছিস ওই যে হিরো আলম, ওই যে তামান্না, ওই তামান্না নিয়ে এসে হিরো স্বপন রে। সুসনি কোথাকার সুসনি! তোমার মধ্যে এত কুরকুরানি কি লিখিয়া? কুরকুরাই না বেডি। আজ পর্যন্ত কেউ কইতে পারবো যে তামান্না ওই হিরো আলমের লগে ভিডিও বানায় দেখা তামান্না ওই সুমনারে ধাক্কা দিছে, তামান্না এরে ধাক্কা দিছে, এরে ধাক্কা দিছে? আমাদের তো জ্বলে না, তোরা তো জ্বলে কেন? আর তোর জ্বললে তুই তো জাগার মতো, তোর জাগার লগে পারফেক্ট মানে এলো, তো জাগার সাথে ফিটিং ফিটিং করে নে, তাহলেই তো হয়। বিয়েটা কর, বিয়েটা করলে তো ফিটিং হয়ে যাবে। আর যদি বিয়ে করে থাকিস তাহলে সবাই জানাই দে, তাহলে আর কোনো মেয়ে যাবে না। তো জাগার সাথে তোর ওই কাঠটা আছে না, তোর কাঠ, ওই এত বড় মেলইন না কাঠ, তো এত বড় ফাঁকালা কাঠ, ওই কাঠটার লগে ফিটিং করে নি আলুমিল আলুমির লগে, তাহলেই তো হয়। তাহলে আর কোনো মেয়ে যায়? কোনো মেয়ে যায় না, কোনো কিছু করে না। তো তুই তুই একা একা থাকিস, তো সমুদ্রে আরো বড় গাং বানাইস, নদী বানাইস, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ওই সাথীকে শিক্ষা দেব আমি ভিএমপি করি। হাসবো না কাঁদবো, বিশ্বাস করবেন সুজন শাহ। আমার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে, মানে কি যে বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভিডিওটা দেখে আমি লাইভে চলে আসছি, না হলে আমি জীবনও লাইভে আসতাম না। আমি কারো কথা শুনি না। আমি যতক্ষণ না চোখে দেখি ততক্ষণ আমি কারো কথা শুনি না। আপনি যদি হাজারও বলেন আলম ভালো না, এ ভালো না, আমার আগে চোখে দেখতে হবে। আমি যদি চোখে দেখি যে না ভালো না, তখন আমি তার পিছনে লাগি, বুঝছেন? মানা করে দিছি, দেখি কি হয়, তারপর তোরে দেখতেছি। তুই সাথী, তোরে দেখতেছি। তুই মানুষকে ঘুরে ঘুরে বলিস না যে মানুষকে দেখলে স্যাপ স্যাপ আসে?
তোকে দেখলে মানুষে স্যাপ ফেলে, তোকে দেখলে মানুষে ঘৃণা করে, মানুষে বুঝতে দেয় না। বুঝতে দেয় নাকি? অনেকে বলে, দেখিস না, তোকে দেখলে মানুষের ঘৃণা হয়। তোর মা তোরে নডি বানায় সাইডে দিছে, এজন্য নডিগিরি করিস। এসা ছেলেদের সাথে নডিগিরি করলো তো মানা যায়, তুই তো মেয়েদের সাথে এসে নডিগিরি করিস। আবার একটা একটা ফুটেজ আমি রেখে দিছি, আমি প্রত্যেকটা ভিডিও রেখে দিছি, বুঝছেন? আমাকে যত কথা বলছে, যত অপমান করে কথা বলছে, সব ভিডিও আমি রেখে দিছি, আমার ফোনে আছে, চাইলে আমি প্রেজেন্ট করতে পারি। আমি সব রেখে দিছি। বলে এর পরের বার যদি হিরো আলমরে বলে ওই সোহামনির সাথে ঝগড়া হয়েছে, আমার সামনে বসে কথাটা বলতেছে, বলে এর পরের বার যদি কোনো মেয়ে আসে তার ফ্যামিলি নিয়ে আসতে বলবেন, তারপরে কাজ করবে। তুই কারে নিয়ে আসছস? তুই যে হিরো আলমের কাছে চলে আসছস তখন ফ্যামিলি লাগে নাই? তুই কোন ফ্যামিলি, কারে নিয়ে আসছো? তোর বাপকে নিয়ে আসছস না তোর মাকে নিয়ে আসছস? তুই কাকে নিয়ে আসছো? তুই যে তারে বললি এর পরের বার ফ্যামিলি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে এসে গিয়া তারে নিতে, তাহলে তুই কারে নিয়ে আসছস? হ্যাঁ, মানে কথাগুলো আমাদেরকে বলা হয়েছে, তো তুই কারে নিয়ে এসছস? ওই দাদারে, যে দাদা বলছে তুই 2,000 টাকা করে শর্ট নেস, ওই দাদারে নিয়ে আসছস? আর কারে নিয়ে আসছস? তোর বাবারে আনছস না তোর মায়েরে আনছস? তোর মায়েরে এনে দেখা, তোর মায়েরে তুই প্রেজেন্ট কর, আন। তোর মতো কুলাঙ্গার সন্তানকে কয়দিন আগে তোর মা বের করে দিছে, তারপর লজ্জা শরম হয় না রে তোর? হ্যাঁ, আপনারা জানেন সাথীকে আরো আগে 2-3 মাস আগে ওর মা ঘর থেকে, আপনারা শোনেননি, দেখেননি ফুটেজ, ওর মা ওরে ঘর থেকে বের করে দিছে। ভালো মেয়ে হলে ঘর থেকে বের করে দেয় রে? ঘর থেকে কাকে বের করে দেয়? আর তুইও তো বের করে দিছে ঢ্যাং ঢ্যাং করে, কোথায় চলে আসলিস বললাম না? এগুলো বলবো, সাংবাদিক করব তখন। আগে শুনি তুই কি বলিস, আগে শুনে নি যে তুই কি বলিস, তোর কি কথা আসে, আগে শুনি। আমার তো লাইভ দেখবি, লাইভ দেখার পরে শুনি যে তুই কি বলিস, তারপরে সাংবাদিক সম্মেলন করি, এরপর তোরে কি করতে হয় এটা আমার জানা আছে। তুই কারে কি করবি? তোরে আমি করে বসে থাকবো, তুই দেখিস। ফালতু মহিলা। মানুষের ফ্যামিলি নিয়ে এসে হিরো আলমের সাথে কাজ করতে হবে, তো ভালো কথা। তোর লাঙ্গের সাথে যদি কাজই করতে হয় ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখে, তাহলে তোর ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ, তোর ব্যাকগ্রাউন্ড কোথায়? তুই তোর কারে নিয়ে এসোস? তোর বাবারে নিয়ে এসোস না তোর কাকারে নিয়ে এসোস নাকি তোর মায়েরে নিয়ে এসোস? তুই আগে আন, তারপর আমরা আমার আমার বাপ মায়েরে নিয়ে এবো। তুই যে বললি, তোর কথা আমরা মানলাম, তুই সাথী আগে নিয়ে আয়, তুই সাথী আগে তোর মায়েরে নিয়ে আয়, তোর বাপেরে নিয়ে আয়, তারপর আমরাও নিয়ে আসবো। যা, তুই আগে নিয়ে আয়। তুই তোর বাবারে নিয়ে আসতে পারলে আমরা তারপরে আনবো। তুই যেহেতু বলছিস, তুই যেহেতু বিচার করছিস, আগে তুই নিয়ে তারপর আমরা আনবো। যা, আগে তুই নিয়ে আয়। তুই এই না আগে দেখা যায় যে আমার এটা বাবা, এটা আমার মা, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, আমি নিয়ে আসছি আমার বাবা মাকে, তারপরে তুই ঘুরে ঘুরে মানুষকে উল্টাপাল্টা কথা বলিস কেন? তোর কি দোষ নেই? ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শিখাইতে আইসস তুই? আবার বলে নিজের প্রশংসা নিজে করে, কয় আমি সোহামণি থেকে একটু দেখলেও সুন্দর আছে। তুই সোহামণির ফার যোগ্য রে তুই? হ্যাঁ, কয় আমি সোহামণির থেকে সুন্দর আছি, একটু হইলেও সুন্দর আছি। আমারে কেন ওই অফার করে নাই? সোহামণিরে কেন করছে? সোহামণির নগের যোগ্যতা আছে তোর মধ্যে? হুম, তুই আবার আরেকটা মানুষকে ছোট করে কথা বলিস। আমি তো অনেকদিন থেকেই করতেছি, তার সাথে তো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে আমার, ওই সাথে আমাকে কোনো অফার করে। শুনছেন? আমি কাজ করি, সুমনা কাজ করে, সবাই কাজ করে, কিন্তু সবার থেকে ঘনিষ্ঠ সম্পর্ক সাথীর সাথে। আবার শোনেন ভিডিওটা। থেকে কারো কথা কেন সেটা করবে? আমরা তো কেউ করি নাই, আমি তো আজ থেকেই জন্মের সাথে কাজ করতেছি না, আমি তো অনেকদিন থেকেই করতেছি, তার সাথে তো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে আমার, ওই সাথে
এবং সুযোগ নষ্ট করেছে। হ্যাঁ, আমিও তো তার সাথে শুনছেন, আমরা সবাই কাজ করি শুরু থেকে। আমি কিন্তু আলমের কাছে আগে যাই, আগেই কাজ, মানে ওর সাথে আমি সাথীর আগে গেছি আমি, বুঝছেন। আমার মনে হয় 16 নাম্বার নায়িকা বানাইছে, ও মনে হয় 17 নাম্বার না 18 নাম্বার নায়িকা ওই। তাইলে হিরো আলম ঘোষণা দিছে 30টা নায়িকা নিয়ে কাজ করবে, তাই আমি 16 নাম্বারে না 15 নাম্বারে পড়ে গেছি, বুঝছেন। আর ও পড়ে গেছে 17 না 18, বুঝছেন। তাইলে তুই যদি পড়ে যাস, তুই ও আইসাই মেয়েদের সাথে ঝগড়া, আইসাই ওর সাথে হিরো আলমের সাথে ঘনিষ্ঠ, আইসাই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। প্রথম যেদিন আসছে ওই দিন কি বলে, হিরো আলম আমার ভাই হয়, আমি তার ছোট বোন, এগুলো বলছে, এগুলো আছে, আমি সব নামায়া রেখে দিছি, বুঝছেন। আমি যে কটা ফুটেজ পেয়েছি আমি সব কটা নামায় নামায় রেখে দিছি। বলে হিরো আলম আমার ভাইয়া হয়। তো সাংবাদিক আবার বলে বলে তাহলে ভাইকে একটু একটা যে কোনো একটা কথা বলো, ভাইয়া তোমাকে আমি বিয়ে করায় দিব, হিরো আলমকে বলে সাথী। তো এরকম ভাইয়ার লগে এখন সাইয়া হইছে, বুঝছেন, ভাইয়া থেকে এখন সাইয়া হইছে। তো তোর থেকে একদিন আগে হইলো তো আমরা আসছি, আমাদেরকে নিয়ে কথা বলবি কেন তুই? আমরা সবাই কাজ করি। এখন আপনারা 10 জন যদি এক জায়গায় কাজ করেন, এখন এখানে যদি বলেন মালিক আমাকেই ভালোবাসে, আমাকেই মহাজন ভালোবাসে, আর 4 জন কি রাস্তা থেকে আসছে, আর 4 জনের কাছে কি খারাপ লাগবে না? হুম, একটা জায়গায় 5 জন কাজ করলে আমি যদি বলি আমাকে বেশি ভালোবাসে, আর বাকি বাকি যারা 4 জন কাজ করে তারা কি করে, তাদের খারাপ লাগবে না? আইসা দইরাই আলম আমার জন্য এই করছে হেই করছে, আলমে মানে কেমন যে করে। ওই যে সুজন যে বলে না হিজড়া, আমার মনে হয় এরকমই কিছু হবে। প্রত্যেকটা মেয়েকে অপমান করে ও কথা বলবে, আবার ও মানুষকে এই করবে সেই করবে। তুই কি করবি, করে দেখা যা। আমি বলতেছি, আমি তামান্না বলতেছি, তুই করে দেখা যা, তুই করে দেখা। তুই সাথে কি করবি না করবি ওইসব বালসাল আমাদের জানাই আছে, যা করে দেখা তুই। আরো ভিডিও নামাইছি, কোথায় ওগুলো? মানুষদের সাথে সব সময় অপমান করে কথা বলে, সব সময়। কোনো একটা মেয়েকে দেখতে পারে, আজকে যদি মনে করতাম আমাকে দেখতে পারে না, বাকিগুলারে থাক, আমাকে দেখতে পারে না কিন্তু সবার সাথে তো ভালো আছে, সবাই ভালো থাকুক। ওমা, এখন দেখি সব কটা নায়িকার পাশা দিয়ে বাজ দেয় এ বেডি। বেডি গ্রামের থেকে সাতক্ষীরা থেকে আইসা ঢাকায় মেয়েদেরকে এসে বাজ দেয়। এ মনে করছি কি সবাই মনে হয় বোকা। আমরা সবাই একসাথে কাজ করছি, আমাদের কোনোদিন সাহস হয় না কারো একটা টাকা খাইতে। একজনে ওরা অফার করছে যে 10,000 টাকা দিব, তুমি তার সাথে বেডে থাকতে হবে। টাকাটা নিয়ে খেয়ে ফেলছে। তুই টাকাটা নিয়ে খাইলি কেন? তুই নর্তকী টাকাটা নিয়ে খেলি কেন? আবার এই টাকাটার জন্য আজকে গ্যাঞ্জাম হয়েছে, জানেন? এই টাকাটা খাইছি যে একজনের, এই টাকাটা নিয়েও শুনছি গ্যাঞ্জাম হয়েছে। তুই খাইলি কেন? এখন আমাকে একটা ছেলে যদি বলে তামান্না তুমি এটা করবা, আমি ডাইরেক্ট করে বলবো, হয় জুতা পিটা করবো, না হলে বলবো যে না আমি এগুলো করবো না। আপনার এত বড় সাহস হয় কোথা থেকে বলতে? আর ও টাকাটা নিয়ে খাইছে, তাহলে দোনোজনের সমান সমান অধিকারের, দোনোজনের দোষ না? হুম, আবার তারে আবার হুমকি দেয়, তার নামে মামলা করবে। তুই মামলা করতে যা, মামলা করতে গেলে তোরে তারাই বলবে তুই যে কত ধরনের নর্তকী, তোরে তারাই বলবে তুমি তো ভালো মেয়ে, তুমি টাকা নিলা কেন। তোরে ডাইরেক্ট আগে কি বলবে জানিস, যে তুমি টাকা নিলা কেন। সে হাজার বলুক তুমি টাকাটা নিয়ে খেলা কেন, তখন কি বলবি? নর্তকীটার জন্য কেউ শান্তি পায় না, কেউ পায় না।
নর্তকীটায় কয়দিন পরে পরে ঢাকাতে এসে প্রত্যেকটা মেয়ের সাথে নাটক করে। এই যে এরকম অতিরিক্ত করে না, দেখবেন কি জানেন, এর একদিন কুত্তা বিলাই চিরা খাইছে। কারণ আল্লাহ, মানুষে বলে না যে আল্লাহর মায়ের এটা একদিন হইলেও পাওয়া যায়। এরা আল্লাহ এমনভাবে বিচার করবে একদিন, দেখেন আপনারা নিজেই দেখতে পারবেন, পাবলিকই দেখতে পারবেন, এর এমনভাবে বিচার হবে। এ দেখবেন রাস্তার কুত্তা বিলাই সোলায় খাবে এরে, এ যেভাবে মানুষকে শত্রু বানাচ্ছে। আমি নিজেই যদি কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, কেউ যদি দুইটা কথা বলে না, সরি ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি সবার সাথে ছোট হয়ে কথা বলি। আমি বলি না যে আমি একজন আর্টিস্ট, আমি সবাইকে বলি আমি আমি সাধারণ একজন মানুষ, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কাছে আমি ছোট হয়ে কথা বলি। যারা আমার সাথে চলাফেরা করে তারা ভালো করে জানে, প্রত্যেকটা মানুষের সাথে আমি ছোট হয়ে কথা বলি। শয়তান না বেডি, এটা কি সারছি? প্রত্যেকটা ভিডিও মানুষ আমাকে পাঠায়, প্রত্যেকটা ভিডিও আমার মানুষ পাঠাচ্ছে, জানেন? যে সুমনাকে ধাক্কায় ধাক্কায় ফেলে দিচ্ছে। আপনারা ফুটেজগুলো দেখেন, এ দেখেন সুমনাকে কিভাবে ধাক্কায় আমি দেখাচ্ছি, এ দেখেন, দাঁড়ান, এই দেখেন কিভাবে ধাক্কাচ্ছি, দাঁড়ান, এই দেখেন, দেখছেন সুমনারে কিভাবে ধাক্কাচ্ছি? সুমনারে ধাক্কায় ধাক্কায় সরাই দিচ্ছি। আর কিভাবে ধাক্কা দিচ্ছে দেখছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক কথা বলেছি। আপু মেসেঞ্জার একটু দেখেন, আপু মেসেজগুলো একটু দেখেন। জি বলেন, শুনতে পাচ্ছি। বলেন, শুনতে পাচ্ছি। সমস্যা নেই, আমার আর বলার কিছু নেই। বলে দিয়েছি, দেখবো এরপরে নর্তকীটা বলে কিনা, তারপরে দেখে নিব রে। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই কেমন আছেন?
ইয়াসিন ইসলাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপু এখন কি হিরো আলম ভাইয়ের সাথে শুটিং করেন না? ভাইয়া 4-5 দিন ধরে আমি করি না, আর আমার ভাল লাগে না বোধহয়, আমি যাই না। ওই সাথী আমাদেরকে নিয়ে চলে, আমাকে সুমনা প্রত্যেকটা মেয়ের সাথে কারোর সাথেও শুটিং করতে দিচ্ছে না। মেসেঞ্জারে SMS করছি। ও আচ্ছা, আমি বলি ও সাথী কারোর সাথে আমাদেরকে মিশতে দিচ্ছে না, বা হিরো আলমের সাথে মিশতে দিচ্ছে না। আর মিশতে গেলেও হিরো আলম ওর জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আর ও খারাপ ব্যবহার করে, সেই জন্য আমরা কোনো মেয়েরা যাই না। লাভলি আপু যাচ্ছে না, কেউ যাচ্ছে না, আমরা ইদারিং কেউ যাচ্ছি না, যা শান্তি পাচ্ছি না ও বেডির জন্য, বুঝছেন? সত্যি কথা আজকে মন থেকে বলে দিলাম, আসলে মনে অনেক কষ্ট ছিল, আজকে মন থেকেই বলে দিলাম। আমি এতদিন বলেছি, আপনাদেরকে বলেন, আপনারা নিজেরাই বলেন যে তামান্না আপু আপনি কোনো কথা বলছেন, আমি কোনো কথা বলিনি। তবে মন থেকে এটাই, ও হিরো আলমের সাথে ভিডিও বানাইলো, হিরো আলমকে গালাগালি করে, হিরো আলমের সাথে ব্যবহার খারাপ করে, এই জন্য আমরা সবাই বাদ দিয়ে দিছি। ওই দিন অনুষ্ঠানে গেছে, আমরা অনুষ্ঠানে গেছি দেখে ও লাস্টে গেছে, যায় কিভাবে কথা বলছে, লাস্টে যায় অনুষ্ঠানে নাচে, কি করে না করে, বুঝছেন? তো সেই জন্য আমরা শুধু শুধু আমাদের জন্য হিরো আলমের সাথে আমাদের দেখলে খারাপ ব্যবহার করবে, তো কি দরকার? সেজন্য আমরা কেউ যাই না, আমরা বাদ দিয়ে দিছি। আমরা বলতে কি, আমি আমার জীবন থেকে পুরো আর হিরো আলমের সাথে আমার জুটি আর দেখবেন না কখনো, আমি সারা জীবনের জন্য বাদ দিয়ে দিছি। আপু দয়া করে আমাকে ইনবক্স করেন, সত্যি কথা মন থেকে বলছি যে হিরো আলমকে মন থেকেই আমি, হিরো আলমের ওপরে আমার কোনো রাগ নেই বা কোনো আকাঙ্ক্ষাও নেই। আসলে হয়তোবা সাথীকে ভালোবাসে বলে তাই এত কিছু করতেছে, করুক, আমার কোনো আপত্তি নেই, তারা ভালো থাকুক। কিন্তু আমাকে নিয়ে কথা বললে তাহলে বাঁশ ঢুকিয়ে দিব। আমাকে নিয়ে কথা বললে তারা একা একা সারা দিন যেমন চা তা করে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। এটা সুমনা নয় যে সুমনাকে ধাক্কা দিছে। শোনেন, এখানে কথা আছে, সুমনার গায়ে যে হাত দিছে এটা কত বড় অপরাধ হয়েছে জানেন আপনি? হিরো আলমকে ধরছে একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্টের গায়ে কখনো হাত দিতে পারে না, বুঝছেন? একজন আর্টিস্ট হয়ে আর একজন, শুনেছি নাকি সিনেমা করতেছে। আচ্ছা করুক, সিনেমা না, যা মন চা তা করুক, তাতে আমাদের কি যায় আসে? মেসেঞ্জারে নক দিছি, দেখেন তামান্না আর স্বপন ভাইকে কালকে কল দেব। আমি কোথায় ম্যাডাম তোমার? একে কি বিয়ে করছে মনে হচ্ছে, জানি না, কনফার্ম জানি না, যেহেতু এতটা চলছে, বিয়ে না করলে কেন করছে? আমাকে জলে, সুমনাকে জলে, প্রত্যেকটা মেয়েকেও জলে, কেন জলে বোঝেন না? এটাকে বোঝাই দিতে হবে, কিছু তো অবশ্যই আছে। তাছাড়া একটা আর্টিস্ট হয়ে কিভাবে জলে? আর আজকে সুমনার গায়ে যেভাবে হাত দিছে, এভাবে একটা মেয়ের গায়ে কখনো হাত দেওয়া ঠিক না। সুমনা দেখে চুপ করে আছে, আমি যদি ওখানে থাকতাম, আমার যদি একবার খালি সরাই দিত হাতটা ভেঙে আর পাশা দিয়ে ঢুকে দিতাম। আমি সব সহ্য করতে পারি, কেউ আমার ধাক্কা দিলে, আমি কেন জানি না, আমার কেউ ধাক্কা দিলে, কেউ আমার গায়ে হাত তুললে, আমার তখন আমি 100 আগুন হয়ে যাই। ওরে তো বলছে, ও তো চুপচাপ মেনে নিছে, কিছু বলে নাই, বেহায়ের মতো মেয়েটা দেখেন নাই, মেয়েটা বেহায়ের মতো পিছে পিছে গেছে। আমি হইলে আগে ধুমধাম করে আগে সাথীরে মাইরে নিতাম, তারপরে বাকিটা দেখতাম। কারণ গায়ে হাত দেওয়া তো ঠিক না, বোঝেন না? সাথী কিভাবে গায়ে হাত দিচ্ছিল, এভাবে সরাই দিচ্ছে, এভাবে তো কারো গায়ে হাত দেওয়া উচিত হয়নি। বলতে পারতো যে তুমি হিরো আলমকে ধইরো না, এটা বলতে পারতো, কিন্তু এটা না বইলা সাথী হিরো আলমের কি হয়, বউ নাকি আমি জানি না, হিরো আলমের বউ নাকি মা লাগে, মনে হয় মা হবে, কারণ বউ তো হয়ে গেছে 4 জন অলরেডি, এখন ও মা হবে, বিয়ে করলেও ও মা হবে, হিরো আলমের মা। কারণ বউ হয়েছে রিয়ামণি, বউ হয়েছে নুসরাত, ঠিক আছে, বউ হয়েছে মিথিলা, জানি না মিথিলা কি না, তবে দাবি করে শুনেছি, মিথিলা তো দাবি করে যে ওয়াইফ,
ওর নাকি বাচ্চা নষ্ট করছে, জানি না, সেটা সেই জানে। তবে এরা হবে, যেমন রিয়ামণি বউ ছিল, আচ্ছা যারা চলে গেছে তাদের কথা বাদ, ওদের কথা জানি। তাহলে তারা বউ, তো তারা তারা 4জন বউ ছিল, বা 3জন বা 2জন, যাই হোক, জানি না হিরো আলমের বউ কয়টা। নুসরাত আপু মনে হয় ছিল একজন, রিয়ামণি একজন, 2জন, আর একটা মনে হয় সুমি আপু, 3জন। আর জানি না, হয়তো 3-4টাই হবে, 3টা বা 3টা পর্যন্ত মনে হয়, আমি জানি না, জানা নেই। তবে এরা বউ ছিল। প্রথম প্রথম বিয়ে করলে সেটা হয় বউ, দ্বিতীয় বিয়ে মানে প্রথমটা হয় বিয়ে, দ্বিতীয়টা হয় হাঙ্গা, তারপরেটা হয় সাঙ্গা, এর পরেরটা কি তো হয় মাই হইব। যদি হিরো আলম বিয়েও করে সাথীরে, সাথী মা হবে, হিরো আলমের মা হবে। আপু আমার কথার উত্তর দেন। জি বলেন। তামান্না ম্যাডাম তোমার বাড়ি কোথায়? ইয়াসিন, এমডি ইয়াসিন ইসলাম, আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। তোমার নাম্বার দিও, তামান্না কথা আছে। আপু আমার কথার উত্তর দেন, আমি দেখে নেব সাথীকে। দেখতে হবে না, ওরে দেখে কি হবে, দেখে লাভ নাই। প্রত্যেকটা সময় আমাকে বলাতেই আজকে আমি চিচ্ছি, আপনি জানেন, প্রত্যেকটা সময় আমাকে নিয়ে কথা বলে, প্রত্যেকটা সময় আমাকে নিয়ে আমাকে চেতায়। এই জন্য আজকে বলেছি, মনে করে তামান্না চুপচাপ আছে, কিছু বলবে না। তবে সত্যি কথা বলতে, এত সুন্দর কথা কই পাও তুমি তামান্না? এতক্ষণ হাসি পায় না, জাকিয়া তুমি কোথা থেকে আসছো আমার হাসাইতে ভাই? এই সারাটা লাইভ করছি আমি, হাসিনি। কি বলবো বলো, প্রত্যেকটা মেয়েকে জ্বলে, তুমি ফুটেজগুলো দেখো, আমি রেখে দিয়েছি, প্রত্যেকটা মেয়েকে জ্বলে। সুমনাকে আজকে ফুটেজগুলো দেখো, সুমনাকে আলমেরা যখন আলমকে সুমনা এমনি করে ধরে, আলমের কাছ থেকে এমনি ধাক্কায় ধাক্কায় ফেলে দেয়, এমনি ধাক্কায় ধাক্কায় সাথে ফেলে দেয়, বুঝছো? তাহলে কোনো আর্টিস্ট কি আলমকে ধরতে পারবে না? তাহলে কি হাওয়ার সাথে শুটিং করবে? হ্যাঁ, আলমকে ধরা যাবে না, মানে আলমকে ধরাই যাবে না। এ কয়দিন থাকে দেখেন, সারা জীবন যেন ধরে রাখতে পারে, আবার 2 দিন পরে যেন ফেলে আবার নর্তকীরা অন্য কারোর সাথে চলে না যায়। কারণ এরা লাফায়ও বেশি, চলেও যায় তাড়াতাড়ি। বেশি পানির মাছ কম পানিতে থাকতে পারে না, এটা সবসময় মনে রাখবেন, কথাটা বুঝে নিয়েন। এটা কিন্তু বেশি পানির জন্য ছিল না, কথাটা মনে বুঝে দেখেন আমি কোন দিকে বলেছি। যে বেশি পানির মাছ কম পানিতে কোনোদিনও থাকতে পারে না, 2-4 দিন এভাবে গড়ায়া মরায়া থাকা, এরপরে ঠিকই বেশি পানির মাছ বেশি পানিতেই চলে যায়, বুঝছেন? এই জন্য বলি। পরে সুলতান আপু একটা কথা শোনো, জাকিয়া, সাথীরে যেভাবে ধাক্কাগুলো, সরি, সাথী যেভাবে সুমনারে ধাক্কাগুলো মানে দিচ্ছিল, এরকম যদি আমার খালি টাচ করে একটা ধাক্কা দিত না, আমি মনে হয় ঘুষিয়ে মাথা মুথা ফুড়ে এলাইতাম, মানে সাথে সাথে ঘুষিয়ে একদম উড়ে এলাইতাম। আমি দরকার পরে ওখানে নিজে মরে যেতাম, কিন্তু আগে ওরে ঘুষিয়ে নিতাম 3 ঘন্টা। আমার এই কোনো কেউ ধরেও রাখতে পারতো না। একজন আর্টিস্ট হয়ে আর একজন আর্টিস্টকে কেন হিংসা করবি? হিংসা কর, মনে মনে কর। আর না হলে আলমকে কানে কানে বল যে আমার সাথে একা ভিডিও করে, তাদের সাথে করো না, তুই ভালো থাক, তুই সবার সাথে ভালো থাক, তুই সবার সাথে খারাপ গিরি করিস কেন? হুম, ফালতু মহিলা একটা। মহিলাটা দিন দিন যে কি করে আপনারা শুধু দেখতে থাকেন। ও একটা বেয়াদব মেয়ে, বেয়াদব মেয়েটা যে কি করে দিন দিন, এই সাথী আমাদের বাংলাদেশের উজ্জ্বল করবে, দেখেন আপনারা। হিরো স্বপনের প্রবলেম কি? কোনো মেয়ে তার সাথে 2 দিনও টিকে না,
সেটা যায়া হিরো স্বপনকে জিজ্ঞেস করেন, আমাকে বলেন কেন? সেটা হিরো স্বপনের ব্যক্তিগত ব্যাপার আর হিরো আলমের ব্যক্তিগত ব্যাপার। ওটা আমি আমি দেখলে লাভ লাভ কি? লাগেনি লাগে, এই জন্য হিংসা লাগে। হ্যাঁ, আমাদেরকে অনেক হিংসা করে, অনেক হিংসা করে। আর আলমের সাথে সব মেয়েরা ঘষাঘষি করে কেন? আলমের সাথে সব মেয়েরা ঘষাঘষি করে ভাইরাল হওয়ার জন্য। যেমন আমিও ঘষাঘষি করে ভাইরাল হয়েছি। এবার হ্যাপি হয়েছো কথাটা শুনে? এখন যাও মামুনি। আর সুমনা মেয়েটা সব জায়গায় অতিরিক্ত লাফায়, অনেক উল্টা পাল্টা কাজও করে, কথাও বলে। আচ্ছা, সুমনা উল্টা পাল্টা কাজ করে, উল্টা পাল্টা কথা বলে, সেটার জন্য কি তুমি বিচার করবে নাকি আমি করব? আমরাও আর্টিস্ট, ও আর্টিস্ট। এখন ও কি করলো না করলো সেগুলো আমাদের দেখার বিষয় না। ও যদি তোমার সাথে খারাপই করে তুমি দেখবে। কয়দিন আগে আমাকে অপমান করছে, আমি ওরে কীভাবে ধাক্কা মারছি তুমি যা দেখো তো। কয়দিন আগে আমার সাথে উল্টাপাল্টা করছে, আমাকে সোশ্যাল মিডিয়ার ভিতরে বলতেছি হিরো স্বপনের সাথে কাজ করছো, লাঙ্গের সাপোর্ট করছিল। আজকে লাঙ্গের থেকে ওই যে হিরো আলম আর লাং লাগে, লাঙ্গের সাথে ই করতে যায় ফরেলা লাস্টে আজকে সাথী। দেখছো না কিভাবে ধাক্কাচ্ছি? ফটোসগুলো দেখো কিভাবে ধাক্কাচ্ছিল। এ কমেন্ট করে কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে, মানে মেয়েটা কমেন্টগুলো করে আবার কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, করে দেখ, ভয় আছে মনে হয় মেয়েটার। তাই বলে একজন আর্টিস্টের গায়ে একজন আর্টিস্ট কখনো হাত দিতে পারে না, বুঝছো? সুমনা যেমনই হোক ওর একজন আর্টিস্ট, এখন ওর গায়ে তো হাত দিতে পারে না। ওর গায়ে কেন? তুমি মেয়ে হয়ে তুমি আমার গায়ে কখনো হাত দিতে পারবে না। তুমি বিচার দিতে পারবা, বলতে পারবে, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার অধিকার নাই। প্রত্যেকটা, আজ নাকি আপনিও গেছিলেন গ্যাঞ্জাম করতে। আরে না, সুমন আমাকে ফোন দিছে। সুমন আমাকে ফোন দিয়ে বলছিল যে আমরা ভিডিও করব। ঠিক আছে, আমার ভিডিও শেষ। আমি মনে পড়ে একটা না দুইটা ভিডিও করছিলাম, ও লেট করছিল আসতে, পরে এই জন্য আমি একটা না দুইটা ভিডিও করছি, একা একা করছি। দেখো আমার পেজে সারা আছে, পেজে আইডিতে সারা আছে, একটা না দুইটা ভিডিও করছি। তো এখনো আমারে বলতেছে যে, সুমনা বলতেছে আমরা ভিডিও করি চলো। তাই আমাকে আচ্ছা চলো। যেহেতু আমরা ভিডিও করি, আমাদের পেজে ভিডিও ছাড়তে হবে, ভিডিও আমার কাছে নেই, তো সেই জন্য গেলাম। তো যাওয়ার পরে দেখি ওখানে গ্যাঞ্জাম হচ্ছে। গ্যাঞ্জাম হচ্ছে পরে আমি হিরো স্বপনরে চিল্লাইলাম। আমি যাকে জিজ্ঞেস করছি, আমি না প্রথমে দেখতেছি ওখানে গ্যাঞ্জাম, পরে আমি কি ওখানে গ্যাঞ্জাম লাগছে? পরে কয় হ। আমি কি নিয়ে গ্যাঞ্জাম লাগছে? কয় হিরো স্বপন নাকি টাকা পাবে, এগুলো নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে। মানে কতগুলো ভাইয়া ছিল তারা বলল। তো পরে দেখি হিরো স্বপন দাঁড়া আছে। আমি হিরো স্বপনরে বলতেছি কি রে তুই এখানে কেন? আমি তো হিরো স্বপনের সাথে কাজ করি না। তো আমি বলছি তুই এখানে কেন? হা হা, আমার কোনো ভয় নাই, বাট এইগুলো নিয়ে আমার কথা বলার কথা না, লেভেলে যায় না। তাদের নিয়ে কথা জিজ্ঞেস করতেছি তাই। ও আচ্ছা, বুঝেছি, তাই ডিলেট দিতেছি। আচ্ছা ফারিহা, তুমি তাদের নিয়ে কথা বলো বা কিছু করো, এটা জিজ্ঞেস করতে পারো। তুমি যেহেতু একজন হয়তো বা হিরো আলমেরই একজন আর্টিস্ট হবা, ঠিক আছে? পারবিন, তোমাকে মনে হয় আমি কোথায় দেখেছিলাম, তুমিও মনে হয় ওনার সাথে কাজ করছো, এরকমই মনে হবে। হিরো আলমের সাথেই মনে হয় তোমাকে দেখেছিলাম, ঠিক আছে? কাজ করো, সমস্যা নেই, কাজ করা তো আর পাপ না। পরে শোনো, পরে বলি।
পরে কি করছে, আমি ওরে চিল্লাইলাম, আমি কি তুই এখানে গ্যাঞ্জাম করতে আসছিস কেন, তুই ফোন দিয়ে টাকা চাবি। এখন ওর কথা হচ্ছে যে আমি টাকা পাই, ঠিক আছে, তো আমাকে ব্লক মেরে দিছে, এটা বলছে বলছে আমাকে ব্লক করে দিছে, সেজন্য আমি টাকা পাই, আমি টাকা চাইতে আসছি। আমি কি তুই এখানে, ও এখানে শুটিং করতেছে, তুই শুটিংয়ে এসে বিরক্ত করতেছিস কেন, ওর মতো শুট করে চলে যাক। পরে বলতেছে যে আমার ব্লক করে দিছে, তাহলে আমি কোথায় যাই টাকা চাবো, এটা বললো। আস্তাগফিরুল্লাহ, আমার ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিয়েন। তাহলে আমাকে হিরো আলমের সাথে দেখছেন? না না, ওর কথা বলতেছো তাই বলছি পাগলি, ওর কথা বললা যে তাই তোমাকে জিজ্ঞেস করেছি, কিছু মনে করো না আপু। পরে কি করছে শোনো, পরে হিরো স্বপনে আমি গালাগালি করছি, আমি কি এখানে আসলি কেন তুই, আমি ওরে চিল্লা ফাল্লা কইরা পরে আমি চলে আসছি, কারণ এখানে আমি হিরো স্বপনের বিরুদ্ধেও বলতে পারবো না বা হিরো আলমের বিরুদ্ধেও বলতে পারবো না, যেহেতু আমি দুইজনের সাথেই কাজ করছি, হিরো আলমের সাথেও আমি কাজ করছি। সরি তো সেই সরি তো সে আমার দুইটা থেকে অনেক শিক্ষিত, অনেক স্মার্ট, আর আপনি এটা কি বলেন? আরে পাগলি, আমি মনে করেছি তুমি মনে হয় কাজ করো। আচ্ছা সমস্যা নেই, একটা মানুষকে আবার এত ছোট করেও দেখা যায় না। যাই হোক, আল্লাহ হিরো আলমকে বানাইছে যেভাবে বানাইছে, এটা আমাদের কোনো বলারই নেই। কিন্তু যাই হোক, এখন আমি ওখানে গ্যাঞ্জাম করতে গেছি, এটা বলছে হচ্ছে সাথী। হিরো আলম বলতেছে আমার নামটা নিতে মানা, হিরো আলম বারবার মানা করতেছে, বলতেছে আমি শোনাচ্ছি, বলে ওর নাম নেস কেন, এখানে হিরো আলমের দোষ নেই, কারণ হিরো আলম নাম নেয়নি, ওই নর্তকীটা নিছে। শোনেন দেখেন তামান্না নিয়ে এসে সাথে মিলাইলে একটু টাকা দরকার আছে আপনার। শোনেন দেখেন তামান্না নিয়ে এসে সাথে মিলাইলে একটু টাকা দরকার আছে আপনার। ওই দেখেন দেখেন আপনারই টাকা দরকার আছে। আরে ওর নাম বলিস না। ও তো কিছুদিন আগে, গত 2 দিন আগে অফিসে ছিল, মানে দেখলাম না না পয়সা বলবো না কেন, ওর মতো ভালো নেই। দেখছেন, হিরো আলম বলতেছে যে ওর নাম নেস কেন, মানে আমার নাম নেয় কেন, এই কথাটা বলতেছে। তাহলে তুই আমার নাম নিবি কেন, তুই তোর মতো কাজ কর, আমি আমার মতো কাজ করি। এই সাথী মেয়েটা আসার পরের থেকে কোনো একটা আর্টিস্ট কাজ করে শান্তি পাচ্ছে না, কিভাবে পাবে? মুখে অনেক কথা আসছিল, বলতে পারলাম না। নেক্সটে আমি দেখি আমাকে নিয়ে কথা বলে নাকি, তারপরে আমি দিব। তারপর আপনারা নেক্সটের জন্য অপেক্ষা করেন, আমি শুধু শুনি। আমার একটা চোখে পড়ছে, এই জন্য আজকে এত ধুইছি, আরেকদিন দেখি তারপরে বাকিটা। আরেকদিন খালি দেখবো, কিছু রেকর্ডিং আমি ভাইরাল করব ওর, ঠিক আছে, আমি কিছু রেকর্ডগুলো সাংবাদিকের কাছে দিব, আর প্লাস হচ্ছে ওরে যে আমি কি বলতে হবে আমি ওটা ভালো করে জানি, বুঝছেন, ওটা আমি ভালো করে জানি। কিছু বলি না দেখে চুপচাপ থাকি, কিছু বলি না। আর হিরো আলমের কথা বলতেছেন, তাকে আল্লাহ ভালো রাখুক। এই মেয়ের বেশ্যা, বেদেনের মতো, বাইদানির মতো আর কি। ওই মেয়ে না বললো বিয়ে করছে আলমকে, আপু একবার বলে বিয়ে করছে আর একবার বলে করে না, বিশ্বাস করো বোন। এই আমাকে রাত 2টা বাজে, আমি একদিন আমার মানে গ্রামে গেছি, জানি না আমার ভিডিও দেখো কিনা, আমি গ্রামে গেছি, আমরা কথা বলতেছি, আমি আম্মা আমার মানে চাস্তো বোন সবাই মিলে আড্ডা দিচ্ছি, আমি আবার কথা বলতেছি। এখন আমার আব্বু বলে কি হিরো আলমের একটা ফোন দাও, তা আমরা দুষ্টামি করি, কথা বলি। তো এই কথা বলার সাথে সাথে আমি আলমকে কল দিছি, কল দেওয়ার সাথে সাথে আলমের ফোন সাথী ধরছে, রাত 2টা বাজে।
ওটা কিন্তু আলমের অফিস, ওটা কিন্তু কোনো রুম না, ঠিক আছে? ওটা অফিস, ওখানে ছেলেরা থাকে, ওখানে কোনো মেয়ে থাকে না। তো 2টা বাজে ধরছে, বুঝছো? ধরার পরে বলতেছে তুই আর এই মোবাইলে ফোন দিবি না, আমার বলতেছে তুই আর এই মোবাইলে ফোন দিবি না। পরে আমি বললাম আমি এই মোবাইলে ফোন দিব না কেন, আমি 100 বার এই মোবাইলে ফোন দিব। তাইলে তুই ব্লক খা। এ কথাকে আমাকে ব্লক মেরে দিছে, ও রাতে ব্লক মেরে দিছে, ও মানে সকালবেলা চলে গেছে, সকালবেলা আলম ব্লক খুলে এখন আমাকে বলতেছে কথা, আমার না তুই জানোস না সাথী একটা পাগল, ও ব্লক মেরে দিছে, তুই কিছু মনে করিস না। ব্লকটা আমার ছুটে দিছে, আমার বাবা সাক্ষী, আমার ফ্যামিলির সবাই সাক্ষী, আমার বোন আবার ওরে চিল্লাইছে, আলমকে আমার বোন চিল্লাইছে, কয় একটা মানুষকে আপনার ফোন থেকে ব্লক মেরে দিল কিভাবে, কিভাবে ব্লক মেরে দেয়? হ্যাঁ, আপনার ফোন থেকে কিভাবে ব্লক মেরে দিল, আর কিভাবে আসছে? ডানা 2টা বাইর করে আসছে, পুরো হাত খালি, ডানা 2টা বাইর করে আসছে, বুকের তো এ পর্যন্ত দেখা যায়, বসে আছে বেড়াটার সাথে বসে আছে, বুঝছো? মাঝখানে শুনলাম বাচ্চাও নষ্ট করছে। কোন মেয়ে যেন, কি একটা অবস্থা। শোনো, আমি আর কিছু বলতে চাচ্ছি না, বললাম তো। অন্যের ফোন থেকে একজন অধিকার না পেলে ব্লক করে কিভাবে? এটাই তো তুমি বলো। শোনো, এটাই তো কথা, যে অন্যের ফোন থেকে যদি সে সাহস না পায় তাহলে কিভাবে মারলো বলো? আমার হাতে টিপ খেয়ে আমার নিজের প্রোফাইলই স্ক্রিনশট হয়ে গেছে। আমার নিজের হাতেই স্ক্রিনশট হয়ে গেছে, কিভাবে? বোকা মার্কা। মানে আমি তোমাদেরকে ভিডিও রেকর্ডিং শোনাইতে যা আমার হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে, এই যে দেখছো? যাই হোক, এখন কথা হচ্ছে আমাকে নিয়ে কথাগুলো বলুক, শুরু করছে, সমস্যা নাই, আমি দেখি আমাকে নিয়ে আরো কি বলে, তারপরে বাকিটা আবার ধুয়ে দিব, বাকিটা বলবো অনেক, বললাম তো। এই লোকটাকে আসলে দেশ থেকে বের করে দেওয়া উচিত, কতগুলো মেয়ের সাথে নষ্টামি করতেছে দিনকে দিন। আপু, এরপরে যদি আমাকে দেখো, আমাকে জুতা পিটা করে দিও, আমি জীবনে আর যাব না, জীবনে, বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিন আমাকে আর আলমের পাশে দেখবে না, জীবনে। তামান্নার ফাদরও যদি আলম বসে থাকে, তামান্নাকে আর জীবনে নিতে পারবে না। প্রত্যেকটা বার যত কিছুই হোক না কেন, আমি তো বললাম যে মানুষ কোরআন ধরে তো মিথ্যা কথা বলতে পারে না। আমি আমার বাবার মাথায় কোরআন দিব, সবার মাথায় কোরআন দিয়ে আমি কসম কেটে আমি তোমাদেরকে পাবলিক করে মানুষদেরকে শুনে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে আমি শুধু দেখি, আমাকে নিয়ে আর কথা বলিনি, কথা বললে আমি আমার বাবাকে ডাকবো, এরপর আম্মারে ডাকবো, সবাইকে ডাইকা তারপরে হচ্ছে যে আমি, ঠিক আছে, আমি সাংবাদিক সম্মেলন কইরা তারপর আমি হচ্ছে কোরআন মাথায় দিয়া কসম কাইটা তারপর আমি সত্যি কথাগুলো সব বলবো, বুঝছো? যদি আমি খালি দেখি আমাকে নিয়ে আর একটা কথা বলছে বা বলে,
আমি দেখি, আমি এখন থেকে লাইভ দেখবো। আমি আসলে ফেসবুকে ভিডিও তেমন দেখি না, এখন থেকে দেখবো, ওদের আইডিতে ঢুকে ঢুকে দেখবো যে কিছু বলে কিনা। যদি বলে তারপরে নেক্সট ভিডিওতে আমি ধুইব, সমস্যা নেই, ঠিক আছে? আমি শুধু দেখি, কিন্তু আমি আর যাব না। এবার আলমের কথা বলতেছে, আলমকে দেশ থেকে বের করে দেখবা, যাই দেখ, আমি আর কোনোদিন, তামান্না আর যাবে না। এই যে এত কিছু হয়, এত কিছু যায়, আবার আমাকে ফোন দেয়। 2 দিন আগে ফোন দিয়েছে, আমার সাথে কাজ করবি না তুই? আমি কি হ্যাঁ করবো তো, ঠিক আছে। ও আমাকে ঘুরে ঘুরে ফোন দেয়, আমাকে নেয়, তারপর আবার অপমান করে দেয়। ওর যে কোনো একটা আর্টিস্ট আমাকে অপমান করে দেয়। তো তাহলে নেস কেন? একটা মেয়ের যদি সেফটি দিতে না পারিস, সম্মান করতে না পারিস, তাহলে তুই নেস কেন? হ্যাঁ, তুই যদি কাউকে সম্মান করতে নাই পারিস, তাহলে নেস কেন? আমি শুনেছি কেউ যদি কাউকে নেয় তাহলে তার পুরো ফুল সেফটি থাকে তার হাতে। তুই যদি সেফটি দিতে না পারিস, তাহলে তুই মেয়েকে ডাকিস কেন আবার দ্বিতীয়বার? আমি কতবার রাগ করে চলে আসছি, আবার আমাকে ফোন দিয়ে নিয়ে যাস কেন? নেস, নিয়ে আবার অপমান করে পাঠিয়ে দিস, তাহলে কি অপমান করতে নিস? কি যে নষ্টামি করে মেয়েগুলা, মনে মানে একটা অশিক্ষিত লোক, আনস্মার্ট লোক কি যে পায় এই হিরো আলমের মধ্যে। এই জন্যই তো বলি বই না, আমি আর জীবনে যাব না, জীবনে কোনোদিন যাব না বই না। কিসের কাজ এগুলো? রিলস করা, ফালতামো করা, এগুলোকে কাজ বলে? আর যাব না বইরে, কান ধরছি, জীবনে যাব না বই না, কান ধরছি, জীবনে যাইব না। ও বেড়া যদি ফোন দেয়, বেড়ারা ফোন দিয়ে গালাগালি, মানে গালাগালি করে দিব, জীবনে যাব না। কিন্তু তার দোষ নাই, তার দোষ নেই কেন? তারে গালাগালি করলেও পাপ হবে। হিরো আলমকে যদি 2টা কথা বলি, সেটা পাপ হবে কেন? ও বারবার বলতেছিল, ওর কথা বলতেছিস কেন? মানে আমার নামটা যখন নিছে না, তখন হিরো আলম বলতেছে, হিরো আলম বলতেছে ওর নাম নেস কেন? তাহলে ওরে কি বলবো বলেন? বহুত শান্তি পাইছি কথা শুনে, গুরুজি তোমাকে নোবেল দেওয়া হোক। আর আমি যে বকতেছি 2 ঘন্টা ধরে, আমার কি একটা হচ্ছে বলেন? রাগ ছিল, প্রত্যেকটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছিল সাথী, বুঝছেন? এজন্য ওই সাতক্ষীরা থেকে আইসা নষ্টামি করে। ভাইরালের নামে নষ্টামি, বাদরামি আর লাইফে দাগ লাগানো। ওটা সত্যি কথাই। আইন আপনার একটা চুম্মা দিয়ে দিই। কি বলুম আর বলেন, বলার মতো ভাষা নেই বোন, খুঁজে পাচ্ছি না। মেয়েদের ঝগড়া করার চুলাচুলি করার খুলে বসছে। এখন আমি যাই না দেখে আমাকে নিয়েও চুলকায়। দেখুন, আমি আজকে গেছিলাম ভিডিও বানাইতে, আমাকে সুমনা ডাকছে, ভিডিও বানাইতে গেছিলাম, সুমনা ডেকে নিছে বই না আমাকে, না হলে আমি যাইতাম না, গ্যাঞ্জাম দেখতামও না, আর ওই নর্তকী বলতেও পারতো না। সাতক্ষীরা মানে তো 7 জনকে একসাথে লাগে। বোন, তুমি এত সুন্দর একজন নারী, তুমি এসব বাদ দিয়ে একটা কিছু করো, নিজের মতো করে এই ভিডিও
করে কি তোমার জীবন চলবে? তুমি অন্য একটা কথা বলি, আমি ওর সাথে ভিডিও করা ছাইড়া দিছি, আপনারা সবাই জানেন। কয়দিন আগে গেছি, আমাকে ডাক দিয়ে নিছে। ওই যে দেখেন না, ওর ইউটিউবাররা আছে যারা পাশে থাকে, তারা কি বললো, আপনার সাথে না 2 দিন আগেও তামান্না ছিল, তো আপনার সাথে তামান্না কিভাবে ছিল, পায়ে ধরে গেছে? আচ্ছা, তারা ভিউয়ার্স কামায় কামাক, বলতেছে 2 দিন আগেও না তামান্না আপনাদের সাথে ছিল। তামান্না কি গেছে? তামান্নার ফোন দিয়ে নেওয়া হয়েছে, প্রোগ্রাম ছিল, আমাকে ফোন দিছে, আমি গেছি, আমাকে বলা হয়েছে, ইনভাইট করা হয়েছে, সেজন্য গেছি, নাহলে কি আমি এমনিতে এমনিতে চলে গেছি? হ্যাঁ, মানে মূর্খের মতো প্রশ্ন করে। তবে ভুল করছি জয়া, ওদের সাথে না যাওয়াই ভালো। সুমনা মেয়েটা আরো বেশি ফালতু, কোনো পার্সোনালিটি নাই, ঘরে জামাই রেখে কি যে নষ্টামি করে, এত ফাজিল মুখ। যাক গা বোনো, সব কথা বাদ দাও, আর বলতে চাই না। ওর সাথে না, কারোর সাথে করার দরকার নাই, তুমি অন্য কিছু করো বোন। মিডিয়ার জগতে যেহেতু আছি, আমার তো কিছু করতে হবে ভাইয়া, কিছু করতে হবে বলে আমার পেজের জন্য আমার ভিডিও অলরেডি ছাড়তেই হবে। না হলে কি বলবে জানেন? বলবে কি যে ভয়ে পেয়ে চলে গেছে, এখন আর ভিডিও বানায় না। অবশ্যই ছেড়ে দিবে, একজন নারী হয়ে জন্ম নিছি, ছেড়ে দিব, এগুলো তো করে জীবনটা চলে যাবে না। ওই মেয়েটা কোথায় কোথায়? সোহামনি, তার কোনো খবর নাই কেন? সোহামনির আইডি খেয়ে দিছে কে জানি, সেজন্য সে আসে না, বুঝছেন? সোহামনির আইডিটা খেয়ে দিছে, সেজন্য সে আসে না। ফালতু মহিলা। হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না গাইস। আর আজকে শাড়ি পরে আমি তো সেই লেভেলে। ঠিক আছে সোনা, তোমরা সবাই থাকো, বনু তুমি থাকো, ফারিয়া পারভিন লাতিফা, অনেক সুন্দর একটা নেম, ফারিয়া পারভিন লাতিফা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার অনেক ভালো লেগেছে তোমার কমেন্টগুলো। সমস্যা নেবই না, আমি তো থাকবো না, চলে যাব, সমস্যা নেই। আর ওর সাথে ভিডিও করব না, কারণ আমার মন থেকে উঠে গেছে, বুঝছো? আমার মন থেকে উঠে গেছে, কারণ এরকম প্রত্যেকটা মেয়েকে অপমান করে, বা ওখানে ভালো কিছু করা যাবে না, ভালো কিছু ওর ধারায় হবে না। এটা আমি তামান্না বুঝে গেছি যে ওর ধারায় ভালো কিছু হবে না, কোনোদিনও হবে না। ঝগড়া ঝাঁটি ছাড়া, গালাগালি ছাড়া, মারামারি ছাড়া, পাবলিকে এছাড়া কিচ্ছু হবে না, ওর কাছ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে সাথী অপমান করতেছে, কালকে সাথী চলে যাবে, সাথীর পরে আরেকটা মেয়ে আসবে, ওই মেয়ে আবার অপমান করবে। তো এগুলো কয়দিন চলবে বলো? এগুলো করা থেকে যে তার তার রাস্তায় থাকাই ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। লাইফটা অফ করে দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি আমার ভিতরে পেয়ে থাকেন তাহলে আই এম সরি। আরে আরেকটা ফোন দিলে আবার ওর দৌড় দিবেন? আরে না বই না, আমাকে ফোন দিছিল অলরেডি, কালকে ফোন দিছে, কালকে ফোন দিয়ে বলতেছে যে তুমি কি আমার সাথে কাজ করবা? পরে আমি বলি কেন, জিজ্ঞেস করছি করবা কি না,
পরে আমি কি আচ্ছা আমি জানাবো, এটা বলছে, বুঝছো? এইটাই, কিন্তু আমি যাব না। আমি যেহেতু বলেছি আমি যাব না, তাহলে আমি যাব না। বই না, তুমি আমাকে চিনো না। যেই স্যাপ আমি মন থেকে ফেলে দিই, ওই স্যাপ যদি আমার পায়ের কাছে এসে যদি মাপ চেয়ে বসে থাকে, ওটাকে আমি অ্যাকসেপ্ট করি না। এবার আমি কষ্টগুলো মন থেকে পাইছি। হ্যাঁ, বলতে পারো যে হিরো আলম তো তোমাকে কিছু বলেনি বা তোমারে গালি দেয়নি। দেয়নি, তাতে কি হয়েছে? ওর সামনে সাথী সবাইকে অপমান করে, প্রত্যেকটা মেয়েকে অপমান করে। ও শুধু বলার কথা এটাই, ও শুধু বলছে ওর নাম নেস কেন, তামান্নার নাম নেস কেন। কেন বলতে পারলো না যে প্রত্যেকটা ব্যাপারে তামান্নার নাম নিতে হবে? তামান্না আসছে, তাতে তোর সমস্যা কি? বলতে পারলো না? আর না বলছে নাই, তাহলে সাথীর সাথে সম্পর্ক থাকতো না, থাক, ওরা ভালো থাকুক। আমি সবাই আমাকে একটা কথা বললে তাদেরকে আমি একটা কথা বলি, ওরা ভালো থাকুক, ওরা সব সময় ভালো থাকুক। কিন্তু আমাদেরকে নিয়ে কথা বললে ওটা তো ছাড়বো না, বুঝেন না? তোমরা ভালো থাকবা আমাদেরকে বাস দিয়ে? কখনোই না। ভালো থাকো এমনি বাস ছাড়া। তুমি আমাদেরকে বাস দিবা, তোমার একলা তাল গাছ দিয়ে দিব, বুঝছো? আপনাদের হাত নাই, দিতে পারেন না? আরে বইনা, আমি তো দেখিনি শোনা। আমি যখন বাসায় চলে আসছি তখন সাংবাদিক ফুটেজটা ছাড়ছে যে আমি তো দূরে দাঁড়াই না ছিলাম, বুঝছো? আমি যাইনি, আমি কাছে যাইনি। কাছে যাব কেন? হিরো আলমের সাথে যেহেতু কাজ করি না আমি, ও যাদেরকে নিয়ে কাজ করতেছে তারাই বলুক, আমি যাব কেন? ওখানে আমার দুইটা কথা না বললেও হবে। সেজন্য আমি কাছেও যাই না, হিরো স্বপনের কাছেও যাইনি, হিরো স্বপনের বিরুদ্ধেও বলিনি বা পক্ষেও বলিনি, হিরো আলমের বিরুদ্ধেও বলিনি বা পক্ষেও বলিনি, বুঝছো? তা আমি যখন বাসায় চলে আসছি তখন দেখতেছি বলে ওই যে তামান্না হিরো স্বপনকে নিয়ে আসছে। কথাটা যদি আমার সামনে বলতো, আমি যদি শুনতাম, আমার চুলগুলোর এই যে এমনি কইরা দইরা টাইম নেন সিরা লইতাম। জানো তুমি আমি কেমন? চুল গাড়ালে দইরা মনে করো সিরা লইতাম, ওখানে আগে আগে সিরা নিতাম, শুনতাম। আমি থাকা অবস্থায় বলছে। কয়দিন আগে একটা ফুটেজ দেখো, আমি সুমনারে ধাক্কা মারছি শুধু হিরো স্বপনের নাম নিচে দেখা। কয় হিরো স্বপনের সাথে কাজ করছি। আমি একজন আর্টিস্ট, আমি সবার সাথে কাজ করব। আমি কি হিরো আলমকে বিয়ে করে ফেলছি নাকি আমি হিরো আলমের ছাড়া বাকি কারোর সাথে কাজ করতে পারবো না? ঠিক আছে, তো এই জন্য ওরে ধাক্কা দিছি। তুমি বোঝো না আমার অনেক রাগ। এই যে যেভাবে সুমনাকেও ধাক্কা দিচ্ছিল, যেভাবে সুমনাকেও গায়ে হাত দিচ্ছিল, সুমনা তো সহ্য করছে, কিছু বলেনি। আমি হলে হাতটা ভেঙেই ফেলতাম। আমার গায়ে ও যে হাত দিত, যদি আমার গায়ে হাত দিত বা আমার সরানোর চেষ্টা করতো বা বারবার সরাই দিত, আমি তোর হাতই ভেঙে, ওখানে আমি মারামারি লেগে যেত, বুঝছো? আমি থাকলে ওখানে মারামারি লেগে যেত। তুমি দেখতে যে আমি ধাপ ধাপ ঘুষি দিচ্ছি, আমি থামতেছি না। আমার মায়ের এখনো দেখো নাই, আর মারামারিতে 1 নাম্বার। যদি কখনো দোয়া করো, কখনো কারোর সাথে যদি লাগে তাহলে দেখতে পারবা। চোখ রাখো, যদি কোনো মেয়েদের সাথে লাগে তাহলে দেখবা। আমিও মারামারি, মানে বরিশাল্লা মেয়া তো, ঝগড়াতেও স্মার্ট, মারামারিতেও স্মার্ট। নামেও বরিশাল্লা, কামেও বরিশাল্লা, বুঝছো? অনি মগো নাম ডাক আছে, মোরা লঞ্চের হোগাই করে যে ফুরি, হ্যাঁ কি তোমরা বোঝো না মনু? যাই হোক সোনা, ভালো থাকো। তোমার কথা অনেক ভালো লাগছে। 3টা বেজে গেছে, আমি ঘুমাবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। গুড নাইট আপু।